সাইড বার আমি যে ড্যাশবোর্ড থেকে শুরু করে ইউএল এর ভিতরে যা আছে আমি চাচ্ছি লগ ইন না করলে ইউএল এর ভিতরে কিছুই আসবে না। সহজে করা যায় কিভাবে, জাস্ট @ অথ বলে দিব, এখানে এন্ড অথ বলে দিব। মানে যদি অথ হয় তাহলে এগুলো দেখাবে, অথ না হলে এগুলো দেখাবে না। আমি যদি রিলোড দেই ভ্যানিশ, প্রবলেম সলভ একটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি আমি এই পেজটাকে দিব না। এটা আরেকবার দেখান যায়। হ্যাঁ ভাই এটা সাইড বার মানে কোন সাইড বারে বললেন অথটা? আমরা তো অ্যাডমিন প্যানেলে সাইড বার টপ করব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি অ্যাডমিন ব্যাকএন্ডে গেলাম, ব্যাকএন্ডের পার্সিয়ালে সাইড বারে গেলাম। সাইড বারে হচ্ছে কি আছে আমার, এই যে সাইড বারে ক্যাটাগরি, প্রোডাক্ট, কাস্টমার এগুলো আছে না, অর্ডারস। আমি কি করলাম, এই লিস্টের মধ্যে যা আছে আমি চাচ্ছি এগুলো কিছু দেখাবে না অথ না হইলে। @অথ মানে হচ্ছে সে চেক করবে অথ মানে ইউজার অথেন্টিকেট কিনা। আমরা যদি এটাকে ডিডি করি, এটা ট্রু ফলস রিটার্ন করবে, ঠিক আছে। এটাকে ডিডি করি, আচ্ছা দাঁড়া এক মিনিট। আমি যদি এটাকে এখানে ডিডি করি তাহলে এটা কি রিটার্ন করে দেখি। ফলস রিটার্ন করবে। আচ্ছা এখানে এই গল্পটা আসতেছে না, অথ ইউজার নেই, নাল পাইতেছে। তার মানে কি অথেন্টিকেট করা নাই। অথেন্টিকেট করা থাকলে অথ ইউজারে যে ইউজারটা লগ ইন করা আছে আমরা তার সব ডেটা পেয়ে যেতাম, ঠিক আছে। এই জন্য অথটা কি করে ফলস রিটার্ন করবে, ঠিক আছে। ফলস রিটার্ন করলে সে হচ্ছে গিয়া কি বলবে যে অথেন্টিকেট করা নাই, তার মানে তুমি মেনুতে ঢুকতে পারবে না, বুঝতে পারছি। এইভাবেও হচ্ছে কি অথরাইজেশনের কাজটা করা যায়। আমরা যদি চাই যে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা বাটনে অথেন্টিকেট না করা থাকলে বা অথেন্টিকেট করছে স্পেসিফিক ইউজার স্পেসিফিক রোল ধরে যদি আমি আটকাইতে চাই তাহলে আমি আটকাইতে পারবো। এগুলো আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। আপাতত এইভাবে করা যায়। এটা বেস্ট প্র্যাকটিস না, এটা বেস্ট প্র্যাকটিস না। আমরা যেটা করতে পারি, আমরা সম্পূর্ণ একটা নতুন পেজ নিতে পারি, ঠিক আছে। নতুন পেজটা কিভাবে নিব, সাপোজ এটা অথেন্টিকেটটা আমরা উঠাই দিই আবার আগের মতো করে। আমাদের এই পেজে আমরা এটা অ্যাড করবো না। এখানে যে মাস্টারটা হচ্ছে কি আমরা লগ ইন পেজে অ্যাড করলাম, এই মাস্টারই আমরা রাখবো না, ঠিক আছে। মাস্টার এক্সটেন্ড না করলে তো আমার মূল স্ট্রাকচার আসতেছে না। আসবে এরকম পেল আসছে না, কিন্তু আমাদের তো ডিজাইন পাইলো না। কেন পাইলো না? কারণ আমাদের মাস্টারে তো হচ্ছে কি আমাদের সবগুলা রিসোর্স ইনক্লুড করা, এই যে সবগুলো এখানে রিসোর্স। তো আমরা যেটা করতে পারি এখান থেকে জাস্ট আমরা রিসোর্স সহ আমরা এই যে বডি অংশটুকু নিতে পারি, শুধু বডি অংশটুকু আমরা দিয়ে দিলাম এখানে। আবার নিচে যে অংশটুকু ওই অংশটুকু দিয়ে দিলাম। তাহলে মাঝখানে পার্সিয়াল, তারপরে হেড, এগুলো আমাদের দরকার নেই। হচ্ছে কি আমরা এখানে মানে লগ ইন নামে আমার আলাদা একটা পেজই থাকলো। এখন যদি আমি রিলোড দেই, এখন কিন্তু আমার ডিজাইনটা চলে আসছে। তার মানে আমি এখন ডিজাইনটা করে দেবো, সুন্দর করে মাঝখানে নিয়ে আসবো। এটা কিভাবে আনা যায়, এটাকে হচ্ছে গিয়ে ডিভ ক্লাস, যদি রো নেই, রোর ভিতরে 6, এর আগে তো আমরা গ্রিডটা দেখছিলাম মনে হয় না, এখানে 6 ভাই। তাহলে মেইন কথা হচ্ছে এটা আলাদা একটা এইচটিএমএল স্ট্রাকচার, আলাদা একটা HTML ফাইলই থাকলো, এটা পেজই থাকলো, ঠিক আছে। এটা মাস্টারের সাথে আমি এই করলাম না, কানেক্ট করলাম না, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। কি হবে তাহলে 3 6 3 9, আমি যদি শেষে আরো 3 দিয়ে দেই তাহলে 12 হয়ে গেল। এটা কি বুঝছো? আমি আবার বলি তাহলে টোটাল রো হচ্ছে 12 মধ্যে প্রথম নিলাম 3, তার মানে 3 আমি কিছু দিই নাই, 3 ফাঁকা থাকলো, ঠিক আছে। পরে 6 এর মধ্যে লগ ইনের পেজগুলো দিলাম, তার মানে কি আমার মাঝখানে আসার কথা, তারপর আবার 3 ফাঁকা রাখলাম। টোটাল 3 6 3 টোটাল 12। এই যে মাঝখানে চলে আসছে, কিন্তু আমার এই পাশে 3 ফাঁকা, এখানে 6, আবার এই পাশে 3 ফাঁকা, ঠিক আছে। আমরা চাইলে আরো সুন্দর করে ছোট করে আবার মাঝখানে নিয়ে আসতে পারি, অথবা আমরা চাইলে অনেক লগ ইন টেমপ্লেট আছে, লগ ইন ডিজাইন আছে, এগুলো আমরা নিয়ে আসতে পারি। একটু বুঝছি?
জি ভাই, বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো? এখন হচ্ছে আমাদের এগুলা কিছু আসতেছে না, আমার সম্পূর্ণ একটা নতুন পেজ আসতেছে, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি, যেটা দেখার সুবিধার্থে আমরা স্টাইল দিই, পিক্সেল দিই, আচ্ছা এইভাবে থাকো। আর এখানে আরেকটা কাজ করবো যে লগ ইন করার পরে যদি লগ ইন ফেইল্ড হয় বা লগ ইন সাকসেসফুল হয়, মেসেজগুলো যেন দেখাইতে পারি। তো মূলত লগ ইন সাকসেসফুল হলে তো আমরা এখানে মেসেজ দেখাবো না, আমরা তো ড্যাশবোর্ডে নিয়ে যাব। আর আমরা যদি লগ ইন ফেইল হয় তাহলে আমরা এরর মেসেজটা এখানেই দেখাবো। সেই জন্য ওই যে আগের যে কন্টেন্টের জন্য যে লগ ইন পেজটা করছি ওইখান থেকে জাস্ট মেসেজিং এর যে কোডটুকু, ওই যে এরর্স এর কোডটুকু আমরা এখান থেকে নিয়ে যাব। এখানে এটা জাস্ট আমরা কোথায় দিয়ে দেবো, আমরা সাপোজ এই যে রোল নিচে দিয়ে দিব, অথবা লগ ইন হিয়ার এর নিচেই দিই, তাহলে এই লগ ইন হিয়ার এর নিচেই দেখাবো, ঠিক আছে? এখন এই যে আমাদের ফর্মটুকু, এই ফর্মটুকুতে কি আছে, ইমেল এবং পাসওয়ার্ড আছে। এখন এই ফর্মের জন্য রাউট দেওয়া আছে লগ ইন, এটা তো হচ্ছে কি আমাদের ফ্রন্ট এন্ডে। ব্যাক এন্ডেও একইভাবে আমাদের রাউট তৈরি করতে হবে লগ ইন করার জন্য। তাহলে এখানে আমি আরেকটা রাউট তৈরি করি, এটা হবে গিয়ে অবশ্যই পোস্ট, যেহেতু ফর্ম পোস্ট করবো। সো এটা দিলাম হচ্ছে গিয়া ডু লগ ইন, মানে লগ ইন করার জন্য বলবো ব্যাক এন্ড ইউজার কন্ট্রোলারে, এটা হচ্ছে গিয়া ডু লগ ইন। আমাদের ইচ্ছা তোমরা যে কোনো নাম দিতে পারো, এটা জাস্ট পোস্ট করবো আমি, অ্যাডমিনস ডট ডু লগ ইন দিলাম। আমার এটা হচ্ছে নাম, এই নামটা হচ্ছে কি আমি কোথায় ইউজ করবো, আমার এই রাউটে। বুঝতে পারছি এতটুকু? তার মানে এই মেথডে যদি হিট করি তাহলে কোথায় যাবে, এই মেথডে হিট করলে, এই রাউটে হিট করলে আমার ব্যাকএন্ড কন্ট্রোল ইউজার কন্ট্রোলারের ডু লগইন মেথডে যাবে। তো আমার কি এখানে ডু লগইন নামে কোনো মেথড আছে? নাই, তাহলে একটা মেথড তৈরি করি ডু লগইন নামে। এটা যেহেতু পোস্ট হবে তাহলে আমার একটা রিকোয়েস্ট আসবে, এই রিকোয়েস্টের জন্য একটা রিকোয়েস্ট অবজেক্ট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমি চাচ্ছি যে রিকোয়েস্ট আসার পর আমি ডিডি করে দেখবো যে আমার রিকোয়েস্টের ডেটা সব আসছে কিনা, ঠিক আছে? সেম জিনিস, আমি রিকোয়েস্ট করলাম, সাবমিট করলাম, এই যে ইমেল আর পাসওয়ার্ডটা আমাকে দেখাই দেবে। এখন দেখো আমরা সেম কাজটা কিন্তু আগেও করছি, এই যে ইউজার কন্ট্রোলারে। শুরুতে হচ্ছে গিয়া এই যে আমার রিকোয়েস্ট আসছে, রিকোয়েস্ট আসার পরে ডিডি করে দেখছিলাম, তারপর ভ্যালিডেট করছি, ভ্যালিডেট করার পরে আমি অথেন্টিকেট করছি, ক্রেডেনশিয়াল নিলাম, নিয়ে হচ্ছে অথেন্টিকেট করলাম, অথেন্টিকেট করার পরে এখানে আমি পাঠাচ্ছি হোম পেজে, ঠিক আছে? আর ব্যাকএন্ডের ক্ষেত্রে পাঠাবো হচ্ছে গিয়ে অ্যাডমিন প্যানেলে। তাহলে আমি এই পুরো কোডটুকু কপি করতে পারি না, মেথডের ভিতরে কোডটুকু? জি ভাইয়া। তাহলে এখানে আমি সেম কোডটুকু দিয়ে দিলাম, ঠিক আছে? সেম কোডটুকু দিয়ে দিলাম। আর এই অথের জন্য আমার এখানেও কি হচ্ছে, ইলুমিনেট সাপোর্ট ফেসার অথ নামে যে ক্লাসটা, ফেসারটা, এই ফেসারটা হচ্ছে আমি এখানে কোড করে দিলাম। সেম কাজ, দেখো ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে তো আমি লগ ইন করতেছি, তাই না? ভ্যালিডেশনটা লাগতেছে, আমার ভ্যালিডেশন বসাই দিলাম, ক্রেডেনশিয়াল নিয়ে অথ অ্যাটেম্প করলাম, রিটার্ন রিডাইরেক্ট রাউট করে হোম পেজ এখানে পাঠাইছে। বাট আমি কিন্তু হোম পেজে পাঠাবো না, আমি কোথায় পাঠাবো? আমি রাউটটা দেখে নিই, আমার ড্যাশবোর্ডটা কোথায় আছে, এই যে এটা হোম নামে আছে, আমি চাচ্ছি ড্যাশবোর্ডে পাঠাইতে, তাহলে এখানে হোমে পাঠাবো। আর যদি ভুল হয় তাহলে ইমেল ব্যাক করে দিবে, ব্যাক করে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ব্যাক করলে আমার কোন পেজ, এই পেজেই তো আসবে না। সো আমি যদি একটু ভুল পাসওয়ার্ড দিয়ে বলতে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, তাহলে ইমেল দিলাম, পাসওয়ার্ড খালি রাখলাম, খালি রাখতে দিচ্ছে না, বলতেছে পাসওয়ার্ড মাস্ট বি 6 ক্যারেক্টার, তাহলে আমি এখানে 6 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিলাম, বলছে ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। তার মানে আমার কিন্তু কাজ হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি ভ্যালিড ইমেল এবং পাসওয়ার্ড দিলেই আমার কাজ হবে। এখন আমি ধরে নিলাম আমার কোনো অ্যাডমিন নাই বা কোনো ইউজার নাই, আমি লগ ইন করবো কিভাবে? কোশ্চেন হইতে পারে না যে আমি তো লগ ইন পেজ তৈরি করলাম, এখন আমি যে লগ ইন করে দেখবো আমার লগ ইনটা কাজ করতেছে কিনা, সেটা আমি বুঝবো কিভাবে? কারো কোনো আইডিয়া আছে যে কিভাবে?
ভাই অ্যাডমিন একজন থাকা লাগবে। ভাইয়া আমার মতে ভাই, ওখানে কোনো একটা ইনফরমেশন তো লাগবে। মেবি মাইগ্রেশনে আমরা ডিফল্ট ইউজার নেম অর ইমেইল পাসওয়ার্ড এগুলো বলে দিব, যেটা ওখানে আমরা- অটোমেটিক্যালি স্টোর হবে। হ্যাঁ ভাই, আমরা সিডার ইউজ করতে পারি কিংবা ফ্যাক্টরিস ইউজ করতে পারি। আচ্ছা, আর কেউ? আর কারো কোনো আইডিয়া? ডেটাবেসে ম্যানুয়ালি কোনো ডাটা দিয়ে করতে পারি। আচ্ছা, ম্যানুয়ালি ডেটা দিতে গেলে তো তখন আমি হ্যাশিংটা তো করতে পারবো না পাসওয়ার্ড, তাই না? হ্যাঁ, প্লেন টেক্সট দিয়ে করতে পারি। প্লেন টেক্সট দিলে তো আমার অ্যাটেম মেথড তো হচ্ছে কি হ্যাশ করে কম্পেয়ার করে, তখন তো অ্যাটেম মেথড মিলাইতে পারবে না প্লেন টেক্সট দিলে। সো বেস্ট ওয়ে হচ্ছে কি আমরা একটা সিডার তৈরি করবো, ঠিক আছে? সিডার দিয়ে আমরা ডাটাবেসে ডাটাটা ইনজেক্ট করে দিব, প্রথম ডাটাটা অ্যাডমিনের জন্য, ঠিক আছে? সো কিভাবে করতে পারি? সিডারটা কোথায় থাকে? সিডারটা কি করে একটু বলে বেটার হইতো। সিডার যেটা- আমরা একটা যেটার মধ্যে- অ্যাডমিন টেবিলে ইউজার টেবিলে একটা অ্যাডমিন ফালাই দিলাম, ইনসার্ট করে দিলাম আর কি। ভাই মাইগ্রেশনে ডেটাবেস দিয়ে মাইগ্রেশনের মধ্যে আচ্ছা, ডেটাবেসের মাইগ্রেশন পরে সিডার, সিডার নামে সো আমাদের এখানে ডেটাবেস সিডার, এখানে কোনো রান করলে কোনো সিডার নাই, ঠিক আছে? তো আমরা চাইলে এখানে হচ্ছে কি তৈরি করতে পারি, অথবা আমরা সিড তৈরি করি একটা PHP artisan make reader user table seeder ইউজার টেবিল সিডারটা হয়ে গেছে। এখন আমরা যখন সিড রান করবো তখন হচ্ছে গিয়ে এই রান মেথডটা ট্রিগার হবে। তাহলে আমরা এখানে একটা ইউজার টেবিলে যদি ডাটা ফেলতে চাই তাহলে কোন মডেলটাকে ইউজ করব? ইউজার মডেলটাকে নর্মালি আমরা কুইরি যেভাবে করি আর কি, সে হচ্ছে এই মেথডে ট্রিগার হইলে সে কুইরিটা রান করবে, অতটুকু, আর কিছু না, ঠিক আছে? তাহলে প্রথমে আমাদের কি লাগতেছে, আমরা মাইগ্রেশন দেখে দেখে এখন ডাটা ফেলে দিব। মাইগ্রেশনে কি কি আছে? নেম আছে, ইমেল আছে, ভেরিফাই অ্যাড না লেবল এটা লাগবে না, আর লাগবে হচ্ছে পাসওয়ার্ড, তাই না? নেম, ইমেল, পাসওয়ার্ড। সো এখানে আমরা হচ্ছে গিয়ে দিলাম নেম দিলাম হচ্ছে গিয়ে সাপোজ যেহেতু অ্যাডমিন দিলাম, আর ইমেল দিলাম। সো ইমেল যেহেতু এখানে ভেরিফাই করা লাগতেছে না, সেহেতু আমরা যে কোনো ইমেল দিলে হচ্ছে অ্যাডমিন দিলাম @gmail.com। আর পাসওয়ার্ডটা আমরা জানি হ্যাশ করা লাগবে, তাই এই জন্য পাসওয়ার্ড কলাম নিলাম, আর কলাম হচ্ছে কি আমরা বলে দিলাম যে ডিক্রিপ্ট হবে, তাই না? ডিক্রিপ্ট হবে, পাসওয়ার্ড দিলাম সাপোজ 1 2 3 4 5 6। এখন 5 6 কেন দিলাম? কারণ আমাদের কিন্তু একটা ভ্যালিডেশন বলা আছে যে পাসওয়ার্ড মাস্ট বি 6, মিনিমাম 6 পাসওয়ার্ড লেন্থ, রাইট? 6 ক্যারেক্টার। এই জন্য আমরা হচ্ছে কি 1 থেকে 6 বলে, এখন আমরা যদি 5 দেই তখন আমরা ওরা কিন্তু লগ ইন করতে পারবো না, কারণ পাসওয়ার্ড হচ্ছে কি আমাদের 5টা লেন্থ, ঠিক আছে? ভাই একটা কোশ্চেন ছিল, দাদা আমরা যে এখানে ইউজারটা ইউজ করলাম, এখানে এটা কি মানে ফ্রন্ট এন্ডের জন্য যে লারাভেলের ডিফল্ট যে দিয়ে দিছিল সেটা ইউজ করা হইলো? ইউজার মডেলটা হ্যাঁ ওইটাই ডিফল্টটাই দিয়েছে। আচ্ছা, অনেকে দেখলাম মডেল নিয়ে কনফিউশনে আছে, যে মানে ডিফল্ট যে মডেলটা আছে মডেলটা ইউজ করবে কিনা। না ভাই, এটা আমরা তো ফ্রন্ট এন্ডের লগ ইন রেজিস্ট্রেশনের জন্য ইউজ করছি একবার, সেই ক্ষেত্রে এখানেও ইউজ করতে পারবো আমরা? এটা তো হচ্ছে কি ডিফল্ট ইউজার মডেল, হ্যাঁ। আচ্ছা, অনেকের দেখছি এটা নিয়ে কনফিউশন আছে যে ডিফারেন্ট মডেল দিয়ে লগ ইন করা যায় কিনা। আচ্ছা, আমরা আগে এটা শেষ করি, তাহলে দেখি সময় পাইলে আমরা দেখবো যে ইউজার মডেল ছাড়াও আমরা ডিফারেন্ট কোনো মডেল দিয়ে লগ ইন কিভাবে করে, ঠিক আছে? ওইটা একটু দেখবো, ঠিক আছে? বা একই সাথে 2-3টা মডেল দিয়েও কি লগ ইন করা পসিবল কিনা, ঠিক আছে? সো ঠিক বেটার আছে হচ্ছে কি যেহেতু ইউজার মডেলটা রেডি করা আছে লারাভেলে, আমরা ডিফল্টটা ইউজ করা, ঠিক আছে? তো এখানে আর ভাইয়া আমাদের অনেকজন হচ্ছে যে ব্যাকএন্ডে ওই ইউজার আছে, তো এই জন্য ওই মডেলটি ইউজ করছি ইউজার হিসেবে। সমস্যা নাই, আমার টেবিল তো একটা, ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড যাই হোক টেবিল তো একটাই, তাই না? তো আমি এক মডেল দিয়ে কাজ করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? সো এখানে আমি ইউজার মডেল ইউজ করছি যার ডাটা ইনসার্ট করার জন্য, অথেন্টিকেশনের জন্য না, ঠিক আছে? অথেন্টিকেশন তো ডিপেন্ড করবে হচ্ছে কি আমার যে লগ ইন করার সময় আমি কোন মডেল ইউজ করতেছি, ঠিক আছে? ওইটা। বাট এখানে তো আমি জাস্ট সিম্পল ডাটা ফেলতেছি, যে কোনো টেবিলে আমি এইভাবেই ডাটা ফেলবি, মডেলটা কল করে ক্রিয়েট দিয়ে ডাটা ফেলবি, ঠিক আছে?
এখন আমার আরেকটা জিনিস লাগতে পারে এখানে, যে পরবর্তীতে আমি চাচ্ছি যে যারা অ্যাডমিন তারাই শুধু অ্যাডমিন প্যানেলে যেতে পারবে, কাস্টমাররা লগ ইন করতে পারবে কিন্তু অ্যাডমিন প্যানেলে যেতে পারবে না। তো সেটা ম্যানেজ করবো কিভাবে? হইতে পারে না যে কাস্টমার বা ইউজার যারা আমার কন্টেন্টে আসবে, যারা বুকিং দিবে, তারা শুধু আমার কন্টেন্টে হচ্ছে গিয়ে থাকবে, কিন্তু আমার অ্যাডমিন প্যানেলে শুধু অ্যাডমিন থাকবে, কাস্টমাররা আসতে পারবে না। ঠিক আছে, সেটার জন্য আমি একটা টাইপ রাখবো, স্ট্রিং এটা রাখবো হচ্ছে গিয়া টাইপ নামে। সো আমি ডিফল্ট দিলাম বা রোল দিতে পারি, রোল দিলে আর একটু সেন্সটা ভালো হয় এখানে। তো এখানে রোল দিলাম আর ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিই। আমি যেহেতু বুঝতেছি যে ম্যাক্সিমাম ইউজাররা আসবে হচ্ছে আমার ফ্রন্ট-এন্ড থেকে বা কাস্টমার হিসেবে, আমি ফ্রন্ট-এন্ড এই ডিফল্টে ইউজার দিয়ে দিলাম, নর্মাল ইউজার। ঠিক আছে, পরবর্তীতে আমি আমার মতো করে যে কোনো রোলই আমি এখানে ইউজ করতে পারি। বাট এখানে ডিফল্ট ভাবে দিলাম ইউজার, বাট সিডার থেকে যেটা দিচ্ছি ইউজার সিডার থেকে সেটা হবে হচ্ছে গিয়া অ্যাডমিন। তাহলে আমি এখানে রোলটা বলে দিলাম অ্যাডমিন, আর আর অন্যান্য সময় রোল হবে কি ইউজার। ঠিক আছে, বাট এটা তো আমার উপর ডিপেন্ড করে, আমি যদি কোনো ভ্যালু না দিই তাহলে না সেই ইউজার ফেলবে, আর আমি যদি ভ্যালু দিয়ে দিই তাহলে তো আমি এখন অ্যাডমিন দিয়ে দিলাম, সে তো অ্যাডমিনই ফেলবে, তাই না? তো যেহেতু আমি ইউজার টেবিলে কি করছি, ডাটা অ্যাড করছি, কলাম চেঞ্জ করছি, সেহেতু আমার কিন্তু আবার রিসেট করতে হবে ডাটাবেস। তো আমি রিসেট করি, রিসেট করার পরে দেখি কি দাঁড়ায়। পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ, একসাথে আমি সিডটাও চালাইতে পারি। ঠিক আছে, ফ্রেশ দিয়ে সিডটা দিয়ে দিলে তখন আমার ডাটাবেস সিডিং কমপ্লিট বলতেছে আর আমার ডাটাবেস রিসেট হয়ে গেছে। এখন যদি আমি একটু দেখি যে আমার এখানে ডাটাবেসে ডাটা আসছে কিনা, ইউজার টেবিলে কোনো ডেটা আসে না কিন্তু আমার কলামটা কিন্তু চলে আসছে, তার মানে সিডার কিন্তু আমার বলতেছে রান হয়েছে কিন্তু আমার ডেটা পড়ে না। কেন? আমার সিডার যখন আমি রান করি যে এই কমান্ডটা দিয়ে, সিড দিয়ে, তখন সে বেসিক্যালি এই ডাটাবেস সিডারটাকে রান করে। তো ডাটাবেস সিডার রান মেথডটাকে সে কল করে। তো এখানে এসে দেখছে সে কোনো সিডার নাই, সেটাকে রান করছে, রান তো সাকসেসফুলি হয়েছে, ভিতরে কিছু না থাকলে তো ওর কিছু করার নাই। তো এখানে তাইলে আমরা এই মেথডটাকে, এই যে আমাদের যে সিডারটা তৈরি করছি এই সিডারটাকে কল করে দিব। ঠিক আছে, এটা কল করে কল ইউজার টেবিল সিডার, দিস কল ইউজার টেবিল সিডার, এটা একটা ক্লাস। ঠিক আছে, তখন সে কি করে, রান করার সময় সে দেখবে তার এখানে আরেকটা ক্লাসকে কল করা আছে, সে ওই ক্লাসটাকে কল করবে। আর এই ক্লাসটাকে কল করলে সে কি করবে, সে তার নিজের রান মেথডটাকে রান ট্রিগার করবে, তখন সে এই কাজটুকু করে দিবে। এখন আমি কি করব, আমি সিডারটাকে রান করব, পিএইচপি, বুঝতে পারছি। নর্মালি সিডার রান করার জন্য কমান্ড হচ্ছে পিএইচপি আর্টিসান ডিবি সিড। পিএইচপি আর্টিসান ডিবি সিড, হ্যাঁ, এটা রান করলে আমার কি হবে, সিডার রান হবে। তো এটা রান করলে বেসিক্যালি এই কমান্ডটা দিলে সে কি করে, সিডার্স এর ভিতরে ডেটাবেস সিডার নামে যে ক্লাসটা আছে ওটাকে কল করে, এটার এই মেথডটাকে কল করে। আর এটা কি করে, এর মধ্যে যতগুলা ক্লাসকে কল করা থাকবে সে ওগুলাকে কল করে। এখানে আমাদের একটা ক্লাসকে কল করা আছে, সে কি করবে, এই ক্লাসটাতে যাবে, যায় এটা রান মেথডটাকে কল করবে, তখন আমার এই কাজটুকু হয়ে যাবে। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে আমার এই রানের ভিতরে তো আমি কুইরিটা বলে দিতে পারি, আমার কেন এখানে আবার ক্লাস তৈরি করা হইলো, আবার এখানে কেন ক্লাসটাকে কল করা হইলো? এখানে দেখো আমার অনেকগুলো সিডার থাকতে পারে এইভাবে। তো সিডার সবগুলো সিডার আমার সবসময় দরকার নাও হইতে পারে। তো এখন যদি দরকার না হয় তাহলে কি আমি সিডার যদি আমি ডিলিট করে দেই, আবার যখন দরকার হবে তখন কি আমি সিডার আবার বানাবো, বারবার সিডার লিখবো? তা তো না। তো এখানে মনে করো প্রথমটা এখন শেষেরটা আমার দরকার, সেক্ষেত্রে আমি কি করবো, মাঝখানে তিনটাকে কমেন্টস করে রেখে দেবো, তখন সে রান করবে এই দুটাকে। তার মানে কি জিনিসটা ম্যানেজ করা খুবই সহজ হইলো। ঠিক আছে, আমার যখন যেটা দরকার আমি সেটাকে অন রাখবো, যেটা দরকার নেই সেটাকে আমি কমেন্টস করে দিব। এই জন্য আর কি এই সিডার ডাটাবেস সিডার মেথডের মধ্যে আমরা এইভাবে ক্লাসটাকে কল করে সিডার গুলাকে। ভাইয়া তার
তাহলে রান কি এখানে ডিফল্ট মেথড? হ্যাঁ, রান ডিফল্ট মেথড, ইটস ডিফল্ট মেথড। আমি যখন সিট কল করতেছি তখন এই ফাইলটাকে সে রান করতেছে, এই ট্রিগার করতেছে এই ক্লাসটাকে, এই ক্লাসটার রান মেথডটাকে সে কল করতেছে এবং এর ভিতরে যতগুলো ক্লাস সিডার বলা থাকবে সে সবগুলোকে রান করে দেবে। এখন যদি আমি রান করি, ডেটাবেজে আমরা অন্যান্য যে সাব সিডার ফাইলগুলো থাকবে সেগুলো এখানে কল করে দিচ্ছে। সেগুলো এখানে যেমন আমি ইউজার টেবিল সিডার নামে একটা বানাইলাম, এটাকে হচ্ছে গিয়ে রানের মধ্যে কল করে দিলাম। এখন যদি কল না করে দেই তাহলে তো সে হচ্ছে গিয়া ডাটা ফেলবে না। এখন দেখো যে আগে লিখছি ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি, এখন লিখছে কি ডাটাবেস সিডার পাইছে, পাওয়ার পরে টেবিল সিডারটাকে রান করছে, কত সেকেন্ড লাগছে মিলি সেকেন্ড লাগছে সেটাও বলে দিচ্ছে, তারপরে লিখছি ডাটাবেস সিডিং কমপ্লিট সাকসেসফুলি। ঠিক আছে? জি ভাইয়া। তো এখন আমরা হচ্ছে কি ডাটাবেসে যাব, ডাটাবেসে যাওয়ার পরে যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে দেন দেখবো হচ্ছে আমাদের এই ইয়েটা, আমাদের যে ডাটাগুলো আমরা দিয়েছি সেগুলো আসছে কিনা, চলে আসছে না ডাটাগুলো? জি ভাইয়া আসছে। আচ্ছা, এখন যেহেতু আমার একটা টেবিল, আমার একটা ডাটা হয়ে গেছে, তাহলে আমি এই ইউজারকে ইউজ করে আমরা হচ্ছে সহজে কি করতে পারি, আমরা লগ ইন করতে পারি। ঠিক আছে, এখন আমরা এখানে ভাইয়া এখানে তো টেবিল ইউজার একটাই, ফ্রন্ট এন্ডের ডেটা এবং ব্যাক এন্ডের ডেটা সব জায়গায় কি একই আসবে, এখানেই আসবে ইউজার হ্যাঁ। টেবিলে? হ্যাঁ, ডেটা তো এক জায়গায় থাকবে, আমি তো ওটাই বুঝাচ্ছি বারবার, ডেটা তো এক জায়গায় থাকবে। এখন কোন ডাটা আমি অ্যাডমিন প্যানেলে ইউজ করবো, কোনটা আমি মোবাইল অ্যাপে ইউজ করবো, কোনটা আমি ফ্রন্ট এন্ডে ইউজ করবো, এটা তো আমার বিষয়। ইউজেসটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হবে, বাট ডেটা তো ম্যানেজ হবে এক জায়গায়। জি ভাইয়া। বুঝতে পারছো? জি ভাইয়া। এই জন্য এখানে ভাইয়া রোলটা ইউজ করলাম আমরা। হ্যাঁ, রোলটা ইউজ admin এর করছি, control। পাতে আমি হচ্ছে কি অ্যাক্সেস গুলো কন্ট্রোল করতে পারি, যে কার কোথায় অ্যাক্সেস, জি ভাইয়া এটা ম্যানেজ করতে বুঝতে পারি। পারছি। আচ্ছা, এখন এই অ্যাডমিনের যে ইয়া আছে, অ্যাডমিনের যে ডাটা আছে, এই ডাটা দিয়ে আমি লগ ইন করার ট্রাই করি, তাহলে আমি আরো বুঝতে পারবো। ঠিক আছে, এখানে লগ ইন ফর্মটা এটা আমাদের admin@gmail.com ছিল, পাসওয়ার্ড ছিল হচ্ছে কি 1 2 3 4 5 6, রাইট? আমি হচ্ছে গিয়া সাবমিট করলাম। এখন বলতেছে আমার সিনট্যাক্স এরর, সিনট্যাক্স আনএক্সপেক্টেড এন্ড ফাইল এক্সপেক্টিং এলস, কোথায় এটা? সাইড বারে, সাইড বারে বলতেছে সিনট্যাক্স এরর, কত নম্বর লাইনে? 43 নম্বর লাইনে। ঠিক আছে, তো আমি সাইড বারে যাই, সাইড বারে এটা আমার দরকার নেই, সাইড বারটা কোথায় আছে? রিসোর্সে, ভিউজে, ব্যাকএন্ডে, সাইড বার। ও, এই যে দেখো আমরা অথ দিছি, কিন্তু অথটা অন্যদের লাগবে না, তাই না? অথটা আমরা কেটে দিব। এখন রিলোড দেই, এখন ড্যাশবোর্ডে চলে আসছে। বুঝতে পারছেন? আর আমরা চাচ্ছি যে সাইন আউটে ক্লিক করলে আমাকে আবার লগ ইন পেজে নিয়ে যাবে। কারণ সাইন আউটের জন্য আমার তাহলে কি করতে হবে? লগ আউট বানাইতে হবে। সো লগ আউটটা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য যেভাবে বানিয়েছি একইভাবে এখানে বানাবো আর কি, তাহলে পুরো জিনিসটা বোঝা যাবে। আমি রাউটটা তৈরি করি আগে। সো লগ আউট আমরা গেট দিয়ে করবো, আর এটা হচ্ছে গিয়ে লগ আউট ব্যাকএন্ডে লগ আউট, আর হচ্ছে অ্যাডমিন ডট লগ আউট। তোমরা এই যে নেম গুলা কিন্তু ওইভাবেই দিও, ঠিক আছে? নেম গুলো আলাদা না দিলে হবে কি, তুমি যখন এখানে শুধু লগ আউট লিখবে তখন সে কি অ্যাডমিনের লগ আউট বুঝবে নাকি হচ্ছে গিয়া এখানকার লগ আউট বুঝবে, সে তো বুঝবে না। সেই জন্য ওই নামগুলো ওইভাবে প্রিফিক্স ইউজ করে দিও। ঠিক আছে, এটার ক্ষেত্রে সমস্যা নেই, কারণ এখানে তো আমার প্রিফিক্স আছে, প্রিফিক্স বসে যাচ্ছে, এটার ক্ষেত্রে সমস্যা নেই। তো লগ আউটটা আমরা ইউজার ইয়ে থেকে, কন্ট্রোলার থেকে নিয়ে আসতে পারি, একই জিনিস। একই কাজ হবে, যে জাস্ট আমরা রিটার্ন রিডাইরেক্ট কোথায় করবো সেটার উপর আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা লগ আউটটা বলে দিলাম। এখানে এই মেথডের পরে লগ আউটটা বলে দিলাম।
অথ লগ রিটার্ন রিডাইরেক্ট লগইন রেজিস্ট্রেশন ফর্ম সাকসেস দিয়ে দিলাম, ঠিক আছে। তো আমরা চাচ্ছি কোথায় পাঠাবো, রাউট admin.login এ, তাই না? admin.login এটাতে হচ্ছে কি সাকসেস দিব। আর এখন আমাদের তো লগইনে সাকসেস মেসেজ তো আমরা রিসিভ করিনি, আমরা শুধু এরর মেসেজটা রিসিভ করছি, তাই না? সাকসেস মেসেজটা তো রিসিভ করিনি। সাকসেস মেসেজটা রিসিভ করার জন্য আমরা তাহলে ওইখানে যাই, লগইন রেজিস্ট্রেশন পেজ থেকে এই যে সাকসেস মেসেজ রিসিভ করার জন্য আমার এতটুকু কোড লাগবে, ঠিক আছে। তাহলে এই সেম কোডটা আমি এখানে দিয়ে দিব। তাহলে এখন আমি লগ আউট সাকসেসফুল হইলে দেন আমাকে এখানে দেখাবে। তো এখন লগ আউট কেমনে করবো, আমার তো লগ আউট হচ্ছে গিয়ে ম্যানুয়ালি করা লাগবে, এখান থেকে লগ আউট লিখতে হবে, তাই না? আমি যাচ্ছি না, লিখবো না এখানে, আমি যে সাইন আউট লেখাটা আছে এখানে লগ আউটটা আমি ইউজ করবো। তাহলে আমার রাউটটা কি, রাউটটা হচ্ছে admin.logout। তাহলে এটা কোথায় ইউজ করব, সাইড বারে উপরে, তাই না? সাইড বারে যেখানে আমার সাইন আউট লেখা আছে, সাইন আউট কোথায় লেখা আছে, সরি এটা তো সাইড বারে থাকবে না, এটা হচ্ছে কি হেডারে থাকবে, এই যে সাইন আউট। সাইন আউটে আমি রাউটটা বলে দিলাম। তাহলে সাইন আউট আমার লগইন লগ আউট রাউটটা বলে দিলাম। এখন কি হবে, আমি রিলোড দেই। এখন এই যে এখানে ক্লিক করলে দেখো নিচে এই যে admin/logout চলে আসছে একদম নিচে কর্নারে, ঠিক আছে, লেফট বটমে, ঠিক আছে। সেখানে আমি যদি সাইন আউট ক্লিক করি, এই যে আমাকে লগ আউট সাকসেসফুল করে আবার লগইন মেসেজ চলে আসতেছে, ঠিক আছে, লগইন চলে আসছে। আমি আবার অ্যাডমিন লগইন করি, 1 2 3 4 5 6 সাবমিট করি, ঠিক আছে। এখন আমি লগ আউট করলাম, লগ আউট করে কি করলাম, এখান থেকে ম্যানুয়ালি আমি অ্যাডমিনে ক্লিক করলাম, আমার অ্যাডমিনে চলে আসছে, আমার কিন্তু লগ আউট করা লাগে, লগইন করা লাগে না। বিষয়টা কি বুঝতে পারছি? এই যে আমি সাইন আপ করলাম, লগ আউট করতেছে সে, ইউজার না থাকলেও সে তাকে লগ আউট করতেছে, বাট এখান থেকে যদি ম্যানুয়ালি আমি হিট করতেছি এই যে লগ ইন অ্যাডমিনে, তখন কিন্তু আমি এই যে সব কিছু আবার ব্রাউজ করতে পারতেছি। তাহলে এটাকে আটকে বলতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এই জিনিসটা আটকানোর জন্য আমি বলতেছি কি যে আমি তো জানি যে আমার অ্যাডমিন প্যানেল এবং অ্যাডমিন প্যানেলের ভিতরে যত রাউট আছে সবগুলা কি অথেন্টিকেট করে ঢুকতে হবে, অথেন্টিকেট ইউজাররা ইউজ করতে হবে, এটা তো আমরা জানি নাকি? জি ভাইয়া। সো এখন যদি আমরা তাই জানি, তাহলে আমরা এই যে web.php তে যদি যাই, এখানে আমরা বলতে পারি না যে এই অ্যাডমিন প্রিফিক্সের ভিতরে এই লগইন টু লগইন এই দুইটা ছাড়া, এই যে এই দুইটা ছাড়া বাকি সবগুলা অথেন্টিকেট করা লাগবে আমার। আমি বলি যে লগ ইন করার জন্য তো আমার লগ ইন হওয়া লাগবে না, তাই না? অথেন্টিকেট ইউজার লাগবে না, লগ ইন করার জন্য যে কেউ তো লগ ইন অ্যাটেম্প করতে পারবে, তাই না? আর ডু লগ ইন মানে কি, ওই যে ফর্মটা পোস্ট করা, তার মানে কি ওইটার জন্য আমার অথেন্টিকেট ইউজার লাগবে না, লগ ইন করা লাগবে না। এটা হচ্ছে গিয়ে তো সে রিকোয়েস্ট করতেছে, তখন তো যে কেউ করতে পারে। মানে এটা আমার লাইক হচ্ছে গিয়ে যে কোনো ক্যান্ডিডেট যেগুলো জবের জন্য তো অ্যাপ্লাই তো করতে পারে, অ্যাপ্লাই করার জন্য তো তার হচ্ছে গিয়ে যোগ্যতা লাগে না, অ্যাপ্লাই করার পরে দেন হচ্ছে গিয়ে তার চাকরি হবে কখন, যোগ্যতার অনুসারে, তাই না? জি ভাই বুঝতে পারছি। সো এখানে এই দুইটা রাউট ছাড়া, যেমন লগ আউট লগ ইন ছাড়া তো লগ আউট করতে পারবে না, তাই না? মানে আমি জবই পাইলাম না, আমি জব রিজাইন দিব কেমন? আমি তো জব পাইতে হবে, তার মানে আমাকে লগ ইন করতে হবে। তারপর হোম, আমাকে আগে লগ ইন করতে হবে, তারপর আমি হোম পাবো, ঠিক আছে। লগ আউট, তারপর ক্যাটাগরি লিস্ট, এগুলো সবগুলো আমি লগ ইন করতে হবে, তারপর আমি পাবো, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন এবং ডু লগ ইন ছাড়া বাকি সবগুলাই আমার কি লাগবে, এই যে এই দুইটা ছাড়া বাকি সবগুলো আমার লগ ইন করা লাগবে। তাহলে এই দুইটাকে আমি সবার উপরে রাখি, বাকিগুলো নিচে রাখি। আমি বুঝতে পারলাম যে এই দুইটা ছাড়া বাকি সবগুলো রাউটে আমার ঢুকতে হইলে কি লাগবে, অথেন্টিকেট লাগবে, তাই না? জি ভাই অথেন্টিকেট করা লাগবে। অথেন্টিকেট ইউজার লাগবে, অথেন্টিকেট ইউজার ছাড়া তো আমার এই বাকি রাউটগুলো আমি ঢুকতে দিব না, তাই না? এখানে হচ্ছে কি আমি একটা এই সবগুলোর তাহলে আমি একটা গ্রুপে রাখতে পারি না, সিম্পল। এই সবগুলো যেহেতু আমার একটা নির্দিষ্ট টাস্কের জন্য বা একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, যে এই সবগুলাতে ঢুকতে হইলে আমার কি লাগবে, অথেন্টিকেশন লাগবে, লগ ইন করা লাগবে। লগ ইন করা ছাড়া আমি এই গ্রুপটাতে বা এই সবগুলো রাউটে আমি ঢুকতে দিব না, ঠিক আছে। তাহলে আমরা এর আগে কি করছিলাম, মিডল ওয়্যার করছিলাম না, মনে আছে? যে একটা নির্দিষ্ট কাজ করার আগে আমি চেক করবো যে সেই কাজ করার জন্য উপযোগী কিনা।
তাহলে আমরা একটা মিডল যদি তৈরি করি, যে মিডলের কাজ হবে চেক করা যে লগ ইন করা আছে কিনা, ঠিক আছে? এবং ওই মিডলওয়্যারটা আমি যদি পুরো রাউট গ্রুপের উপর বলে দিই যে এই পুরো গ্রুপে ঢুকতে হলে এই চেক পোস্ট পার হইতে হবে, সিম্পল হিসাব। তুমি আব্দুল্লাহপুর থেকে আসো, তুমি টঙ্গী থেকে আসো, যেখান থেকে আসো, তুমি আব্দুল্লাহপুর চেকপোস্ট পার হয়ে তুমি উত্তরায় ঢুকতে হবে। তাহলে আমি কি করলাম, পুরো সবগুলো রাউটের জন্য আমি একটা চেকপোস্ট বসাই দিলাম। এটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। বাকিরা বুঝতে পারি নাই কে? এবার বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারি নাই কে? ওরা কি বলে না, না বুঝে না? বুঝতে না পারলে বলো, আমি তো যারা বুঝতে পারে তাদেরকে বেশি পছন্দ করি, তাই না? আচ্ছা আমি আবার বলি, আমি যে রাউট গুলা দেখিয়েছি ওই রাউট গুলো আমি চাচ্ছি এই রাউট গুলাতে ঢুকতে হলে বা এই রাউট গুলো ইউজ করতে হলে অবশ্যই তাকে কি লাগবে, অথেন্টিকেশন করা লাগবে। এখন যেমন এখানে দেখো, আমি লগ ইন না করে আমি কি করতে পারতেছি, ভিতরে ঢুকতে পারতেছি, অর্ডার দেখতে পারতেছি, প্রোডাক্ট দেখতে পারতেছি, ক্যাটাগরি দেখতে পারতেছি। তার মানে আমি লগ ইন করি নাই, কিন্তু আমি লগ ইন করছি, আমি লগ ইন করি নাই। লগ ইন না করে আমি এগুলো দেখতে পাচ্ছি, বাট এটা দেখা যাবে না। এখন এই যে কাজগুলো আটকাবে যে হ্যাঁ কোনটা দেখা যাবে কোনটা দেখা যাবে না, এই কাজগুলো দেখার জন্য আমার একটা চেক পোস্ট লাগবে না? চেক পোস্টের কাজ হবে কি, যে এই রাউটটাতে তুমি ঢোকার পারমিশন বা অথেন্টিকেশন ছাড়া ঢোকার পারমিশন আছে কিনা এটা চেক করবে। এখন বুঝতে পারছি? ওকে, তাহলে আমি একটা রাউট গ্রুপ তৈরি করি এখানে, আবার আগের মতো যে এখান থেকে কপি করে নিয়ে আসতে পারো, অথবা তোমরা টাইপ করলেই বেটার আর কি, জিনিসটা মনে থাকবে। রাউট গ্রুপের ভিতরে আমি কি করলাম, একটা অ্যানোনিমাস ফাংশন নিলাম, ক্লোজার নিলাম, দেন এটাকে তৈরি করলাম। আর পুরো রাউট গুলাকে আমি কি করলাম, আমার এই গ্রুপের মধ্যে দিয়ে দিলাম। তাহলে এখানে দুইটা গ্রুপ আছে, দেখো একটা গ্রুপ কি করছে, প্রিফিক্স অ্যাপ্লাই করছে, আরেকটা গ্রুপ কি করছে এখানে চেক পোস্ট গ্রুপের জন্য আমরা ইউজ করছি। তাহলে চেক পোস্ট বলতে কি, এখানে মিডলওয়্যার নামে একটা কি আছে, এখানে আমরা মিডলওয়্যারটা বলে দিতে পারি। ঠিক আছে, অথ নামে একটা মিডলওয়্যার আমরা এখানে বলে দিলাম চেক করার জন্য, আমরা ডিটেলস দেখাবো, কোনো সমস্যা নাই। যে এই গ্রুপগুলোতে ঢুকতে হলে তোমার এই অথ নামে মিডলওয়্যার চেক পোস্টটা পার হইতে হবে। তাহলে আমরা মিডলওয়্যারে যাই, অথ নামে অলরেডি লারাবেল একটা মিডলওয়্যার আমাদেরকে বলে দিচ্ছেন যে অথেন্টিকেট, ঠিক আছে? এখন আমরা বলতেছি অথ, এখানে বলা আছে অথেন্টিকেট, তাই না? তো আমরা যদি kernel.php তে যাই, এখানে আমরা দেখবো এই যে রাউট মিডলওয়্যার, রাউটের জন্য যে মিডলওয়্যার গুলো অ্যাভেলেবেল, এখানে হচ্ছে অথ নামে একটা মিডলওয়্যার আছে, সেটা কি করছে, অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার অথেন্টিকেট ক্লাসটাকে বুঝাচ্ছে। এটা হচ্ছে কি অ্যালাইসিস, ঠিক আছে? তাহলে আমরা যদি যাই অ্যাপ এইচটিটিপি মিডলওয়্যার কোনটা, যে অ্যাপ এইচটিটিপির ভিতরে মিডলওয়্যারের মধ্যে কোনটা, অথেন্টিকেট। তার মানে কি এই ক্লাসটা না? ভাই আমার একটা কোশ্চেন ছিল, বলো। কার্নেলটা কি? কার্নেল, আচ্ছা, কার্নেল হচ্ছে গিয়ে এটাকে তুমি ধরো অ্যাপ্লিকেশন হার্ট চিন্তা করতে পারো, ঠিক আছে? যেখানে হচ্ছে গিয়া পুরো প্রজেক্টের সবকিছু কি করা থাকে, ডিফাইন করা থাকে, ঠিক আছে? এখানে লাইক হচ্ছে মিডলওয়্যার গ্রুপ বলা আছে, ওয়েবের জন্য সে কি কি ইউজ করবে এখানে সবকিছু বলা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে মিডলওয়্যার কি কি মিডলওয়্যার সে নিজে ম্যানেজ করে সেগুলো হচ্ছে এখানে বলা আছে, ঠিক আছে? তো এটাকে তুমি চিন্তা করতে পারো অ্যাপ্লিকেশনের হার্ট, ঠিক আছে? যেখান থেকে পুরো জিনিসটা বা সেন্ট্রাল একটা পয়েন্ট, ঠিক আছে, কোর পয়েন্ট, ঠিক আছে, যেখান থেকে হচ্ছে সবকিছু ম্যানেজ হয়। এখানে সবগুলা মিডলওয়্যার বলা আছে, যে মিডলওয়্যার গুলো হচ্ছে কি পুরো অ্যাপ্লিকেশন আমাদের কাজ করতেছে, ঠিক আছে? যখন আমরা অ্যাডভান্স টপিকস গুলোতে যাব তখন হচ্ছে কি এগুলো প্রত্যেকটার কাজ আমরা বুঝতে পারবো। বাট এতটুকু মাথায় রেখো যে যখন কোনো মিডলওয়্যার আমরা তৈরি করব, নতুন কোনো মিডলওয়্যার তৈরি করবো, সেটা কার্নেলে রেজিস্টার করতে হবে, এখানে এসে রেজিস্টার করতে হবে। এটার কাজটা কি এমনিতে? এটার কাজটা হচ্ছে কি, যে বললাম না, পুরো ব্যাপারটাকে একটা সেন্ট্রাল পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট করা। মানে এটাকে কি বলা যায়, অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, একটা ইউনিভার্সিটি বা একটা কলেজের একটা প্রতিষ্ঠান অ্যাডমিনিস্ট্রেশন থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওই অ্যাডমিনিস্ট্রেশন কি করে পুরো অ্যাপ্লিকেশন বা পুরো ইনস্টিটিউশনটাকে ম্যানেজ করে না।
হ্যাঁ, কার্নেলটা হচ্ছে গিয়ে এরকম আর কি যে আমার সবগুলো মিডলওয়্যার এখানে হচ্ছে গিয়ে রেজিস্টার থাকবে। আমার যত এখানে যত চেক পোস্ট আছে, যত মিডলওয়্যার আছে আমরা বলতেছি চেক পোস্ট, এগুলো সব ওইখানে রেজিস্টার থাকবে আর কি, ঠিক আছে? এই কার্নেল থেকে এগুলো কন্ট্রোল হয়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন আমাদের নতুন একটা চেক পোস্ট দরকার, মিডলওয়্যার দরকার, সেক্ষেত্রে আমরা কি করবো? এই যে রাউট মিডলওয়্যার যখন আমরা তৈরি করবো তখন এখানে কার্নেলে এসে রেজিস্টার করতে হবে। মিডলওয়্যারটা এখানে থাকবে, দেখো এখানে যতগুলো মিডলওয়্যার আছে সবগুলো এখানে রেজিস্টার আছে, দেখো অথেন্টিকেট বেসিক, ঠিক আছে, এনক্রিপশন এনক্রিপ্ট কুকিজ, তারপর হচ্ছে ট্রাস্ট হোস্ট, এই যে এখানে বলা আছে সব, এই যে ট্রাস্ট প্রক্সিস, হ্যান্ডেল কোড, ঠিক আছে, সবগুলো রেজিস্টার করা আছে, মানে সবগুলো মিডলওয়্যার আমাদের এখানে রেজিস্টার করতে হবে, ঠিক আছে? তো আপাতত কি হচ্ছে, আমরা এই মিডলওয়্যারটাকে কল করছি কিন্তু রাউটে, এই যে এটাকে, এটা কোনটাকে রিপ্রেজেন্ট করতেছে? অথেন্টিকেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে? অথেন্টিকেট ক্লাসটা, তো অথেন্টিকেটে কি বলা আছে যে যদি রিকোয়েস্ট ভ্যালিড হয়, ঠিক আছে, তাহলে সে কি করবে? পার করে দিবে। আর যদি রিকোয়েস্ট ভ্যালিড না হয় তাহলে সে কোথায় পাঠাবে? রিটার্ন রিডাইরেক্ট লগইন নামে রাউটে পাঠাবে। এখানে আমরা আমাদের মতো করে রাউট বলে দিতে পারি যে যদি কোনো কারণে পারমিশন না থাকে তাহলে আমরা তাকে কোথায় পাঠাবো। মনে করো যে আমি লগইনের অ্যাডমিনে ঢুকতে চাচ্ছি, এখন অ্যাডমিনে ঢোকার পারমিশন আমার নাই, তাহলে আমাকে কোথায় পাঠাবে? লাইক আমরা হচ্ছে কি এখন কি করছি, web.php তে মিডলওয়্যার গ্রুপটা বলে দিচ্ছি, তাই না? তার মানে কি এখন আমরা এই যে অ্যাডমিনে স্ল্যাশে গেলেই কি হবে, আমাদের এই অথ চেক পোস্টটা পার হইতে হবে। এতটুকু বুঝতে পারছি? আমাদের এই গ্রুপের ভিতরে যতগুলো রাউট আছে যে কোনো একটাতে যাইতে আমাদের কি করতে হবে? এই মিডলওয়্যারটাকে পার হইতে হবে, ঠিক আছে? সো এই মিডলওয়্যার কি করবে? সে দেখবে যে অথেন্টিকেট আছে কিনা। আমরা অথেন্টিকেট যদি থাকি তাহলে সে কি করবে? কিচ্ছু করবে না, সে বলবে যাও। আর যদি অথেন্টিকেট না থাকি তাহলে হচ্ছে কি আমাদের কি করবে? এই জায়গায় এই রাউটে আমরা যেখানে যে রাউটে রিটার্ন করবো সেই রাউটে পাঠিয়ে দিবে। আমরা দেখি তাহলে, এন্টার করি, এখানে দেখো স্ল্যাশ লগইনে পাঠাই দিছে না? আমি এখানে দেখো অ্যাডমিন পাঠাচ্ছি, সে আমার লগইনে পাঠাচ্ছে, আমি অ্যাডমিনে পাঠাচ্ছি, সে আমার লগইনে পাঠাচ্ছে। তো লগইন নামে আমার আসলে ব্যাকএন্ডের জন্য কোনো রাউট নাই। আমি চাচ্ছি যদি লগইন না থাকে তাহলে কোথায় পাঠাবো? এই যে আমাদের এখানে পাঠাবো না, লগইন ফর্মে। অ্যাডমিন লগইন না, জি ভাই। লগইন ফর্মে পাঠাবো না, তাহলে আমি হচ্ছে কি এখানে বলে দিলাম যে তোমার যদি লগইন করা না থাকে তুমি এখানে অ্যাডমিন লগইনে পাঠাবা। সে এখন যদি আমি আবার অ্যাডমিনে যাইতে চাই, এই যে লগইন ফর্মে পাঠাই দিচ্ছে, ঠিক আছে? আমি যদি লগইন কেটে দিয়ে আবার অ্যাডমিনে যেতে চাই, পাঠাই দিচ্ছি। যদি আমি লগইন করি তাহলে কি হবে? 1 2 3 4 5 6, এখন দেখো অ্যাডমিনে যাইতেছি আমি, এখন আমি অর্ডারে যাইতেছি, ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমি যেতে হতেছে, বাট আমি যদি সাইন আউট করে দেই তখন আমি যদি যাইতে চাই তখন আমার বলতেছে যে না লগইন করো, যেখানে যাইতেছে সে ঘুরে ফিরে আমাকে লগইনে নিয়ে আসতেছে, দেখছো? জি ভাইয়া। এখন এটা তো গেল হচ্ছে গিয়া অ্যাডমিনের জন্য, তাহলে ফ্রন্ট এন্ডও আমার একটা মিডলওয়্যার লাগবে। তো আমরা যেটা করব, আমরা এই অথটা ইউজ করব হচ্ছে গিয়া ফ্রন্ট এন্ডের জন্য। তো ফ্রন্ট এন্ডে রিডাইরেক্ট করবে কোথায়? এই যে লগইন রেজিস্ট্রেশনে, তাই না? এখানে রেজিস্ট্রেশন আমরা একটা নতুন করে মিডলওয়্যার তৈরি করবো অ্যাডমিন প্যানেলের জন্য। এটা আগের মতোই থাকুক, এটা ফ্রন্ট এন্ডের জন্য থাকুক, ঠিক আছে? আমরা যেটা করব, ফ্রন্ট এন্ডের মিডলওয়্যারটা পরে কাজ করব, ব্যাক এন্ডের মিডলওয়্যারটা শেষ করি। আমরা এখানে অথ না, আমরা অ্যাডমিন নামে একটা মিডলওয়্যার তৈরি করলাম, বা চেক অ্যাডমিন, অথবা শুধু অ্যাডমিনে দিলাম, যে কোনো নামে দিতে পারি, ঠিক আছে? আমরা একটা মিডলওয়্যার তৈরি করি যেটার কাজ হবে চেক করবে সে লগইন করা আছে কিনা। তারপর আবার আরেকটা মিডলওয়্যার তৈরি করবো যেটা চেক করবে যে আমাদের অ্যাডমিন কিনা, অথবা একটা মিডলওয়্যার দিয়েও হবে। আমাদের দুটো জিনিস চেক করা লাগবে অ্যাডমিনের জন্য, একটা হচ্ছে কি সে অ্যাডমিন কিনা, সরি সে লগইন করা আছে কিনা বা ভ্যালিড ইউজার কিনা, আরটা চেক করবে যদি ভ্যালিড হয় তাহলে সে অ্যাডমিন কিনা, রোল অ্যাডমিন কিনা। বুঝতে পারছি? কমপ্লেক্স হয়ে যেতেছে একটু? জি ভাই, একটু আরেকটু বলেন, জিনিসটা আরেকবার বলেন ভাই। আচ্ছা বইলো, যেটা কমপ্লেক্স হবে সেটা বললাম। আমাদের অ্যাডমিনের জন্য যেমন কাস্টমারের জন্য কি করা লাগে, কাস্টমারের জন্য আমার শুধু চেক করা লাগবে সে ভ্যালিড ইউজার কিনা।
আর অ্যাডমিনের জন্য আমাকে যেটা করতে হবে, অ্যাডমিনের জন্য আমার চেক করতে হবে প্রথমে ভ্যালিড ইউজার কিনা, আর ভ্যালিড ইউজার হওয়ার পর আমাকে চেক করতে হবে সে অ্যাডমিন কিনা, তাই না? তা না হলে হবে কি কাস্টমার তার ইনফরমেশন দিয়ে তো লগ ইন করে ফেলবে না। আচ্ছা, আমরা সেটা প্রবলেমটা আমরা ফেস করে দেখাবো। আগে হচ্ছে কি আমাদের এখানে অ্যাডমিন নামে একটা মিডলওয়্যার বলতেছি, এখন আমাকে একটা এরর দিবে যে অ্যাডমিন নামে তো কোনো মিডলওয়্যার তোমার নাই। আমি যদি লগ ইন ছাড়া ঢুকতে চাই, বলতেছে কি টার্গেটেড ক্লাস অ্যাডমিন ডাজ নট এক্সিস্ট, অ্যাডমিন নামে তোমার কোনো মিডলওয়্যার নাই। তাহলে আমরা একটা মিডলওয়্যার তৈরি করি। তাহলে মিডলওয়্যার কিভাবে তৈরি করে? পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যারের নাম, যদি এটা একটা ক্লাস, প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, অ্যাডমিন শুধু অ্যাডমিন দিলাম। এখানে দেখো আমাদের মিডলওয়্যার তৈরি হয়ে যাবে। এই যে অ্যাডমিন নামে একটা মিডলওয়্যার তৈরি হয়ে গেছে, স্ট্রাকচারটা সে দিয়ে দিছে। সো এখানে আমরা যেটা করব, তাহলে আমরা বলছিলাম যে অ্যাডমিন নামে আমরা যদি কোনো মিডলওয়্যার তৈরি করি, এটা কার্নেলে রেজিস্টার করা লাগে। তাহলে কার্নেলে এসে আমরা এটাকে রেজিস্টার করে নেই। তাহলে এখানে হচ্ছে অ্যাডমিন নাম দিলাম, আর এটা হচ্ছে মিডলওয়্যারের অ্যাডমিন ক্লাসটাকে ইউজ করবে। আর অ্যাডমিনে যে আমরা অথেন্টিকেশন বলা আছে কি, যে যদি নট রিকোয়েস্ট নট অ্যাকসেপ্ট জেসন বলা আছে, এখানে আমরা সেটা বলে দিব, অথবা আমরা আমাদের মতো করে কন্ডিশন লিখতে পারি, ঠিক আছে? তো আমরা কি করলাম, অ্যাডমিন নামে একটা মিডলওয়্যার তৈরি করলাম, আর এটাকে বললাম সে হচ্ছে গিয়া কোন রাউটে যাবে, অ্যাডমিন ডট রাউটে যাবে। এটা তো ফ্রন্ট এন্ডের জন্য ছিল আর কি। এখন আমি আবার রিভিউ করি। প্রথমে হচ্ছে কি আমরা একটা মিডলওয়্যার তৈরি করলাম অ্যাডমিন নামে, তারপরে হচ্ছে কি আমরা ওই মিডলওয়্যারটাকে কি করলাম, কার্নেল ডট পিএইচপি তে রেজিস্টার করলাম অ্যাডমিন নামে, ঠিক আছে? আচ্ছা, এই নামটা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অ্যাডমিন অথ দিলাম, তার মানে কি এটা এখানেও চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সো অ্যাডমিন নামে একটা মিডলওয়্যার তৈরি করলাম, কার্নেল ডট পিএইচপি তে অ্যাডমিন হাইফেন অথ নামে একটা অ্যালাইসিস তৈরি করলাম, মানে এটা নাম দিলাম আর কি, যেটা অ্যাডমিন মিডলওয়্যারটাকে রিপ্রেজেন্ট করবে। আর অ্যাডমিন মিডলওয়্যার আমরা কি করছি, একটা কন্ডিশন চেক করছি, যদি লগ ইন করা থাকে তাহলে হচ্ছে গিয়ে সে কিছুই করবে না, যদি না থাকে তাহলে সে এই রাউটে পাঠিয়ে দিবে। তাহলে আমরা যদি অ্যাডমিনের জন্য, তাহলে কোন রাউটে পাঠাবো, আমরা পাঠাবো এই রাউটে। এই রাউটের নাম কি, অ্যাডমিন ডট লগ ইন। তার মানে আমরা এখানে ইউজ করছি কি, অ্যাডমিন ডট লগ ইন। এতটুকু বুঝতে পারছি, ঠিক আছে? সো এখন দেখি তাহলে আমাদের কাজ করে কিনা। বলতেছে হেডার্স নট অবজেক্ট টাইম, ঠিক আছে? এটা কেন দিচ্ছে? গুগল করি। আচ্ছা, আমরা ডাইরেক্ট হচ্ছে গিয়া আমাদের লগ ইনের অথেন্টিকেশনটাই ব্যবহার করি। এখানে হচ্ছে গিয়ে ওরা একটা কোড দিয়েছে, বলতেছে অথটাকে আমরা তাহলে ইম্পোর্ট করে দেই। অথ চেক করবে কি যে অথেন্টিকেট আছে কিনা, এন্ড চেক করবে অথ ইউজার, যদি অথেন্টিকেট হয় তাহলে তার রোল হচ্ছে গিয়া অ্যাডমিন কিনা। আমরা চাইলে এটাকে ভেঙেও করতে পারি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে চেক করলাম অথ কিনা, অথ চেক তার মানে কি, যদি এটা ট্রু এবং ফলস রিটার্ন করবে। অথ চেক কি করবে, ট্রু এবং ফলস রিটার্ন করবে। যদি ট্রু হয় তার মানে কি সে এই অথেন্টিকেট করছে, আর যদি ফলস হয় তাহলে এলসে চলে যাবে, ঠিক আছে? যে প্রথমে কি করলাম, অথ চেক করলাম, তার মানে কি সে লগ ইন করা আছে কিনা। যদিও লগ ইন করা থাকে তাহলে বলবো যে যাও নেক্সটে যাও, মানে তুমি তোমার মতো করে আগাও। আর যদি না থাকে তাহলে আমরা রিটার্ন করবো, রিটার্ন রিডাইরেক্ট রাউট। যদি লগ ইন করা না থাকে তাহলে একটা রাউটে পাঠাবো, রাউটটা হচ্ছে কি অ্যাডমিন ডট লগ ইন, ঠিক আছে? আর যদি কি হয়, অথ চেক করলাম, অথেন্টিকেট হইলো, তারপরে আমি আবার চেক করব যে আমরা কি বলছিলাম অ্যাডমিনের ক্ষেত্রে,
সে অথেন্টিকেট কিনা এবং হচ্ছে কি সে অ্যাডমিন কিনা। আচ্ছা, আমরা এখন এখানে যেটা করব সেটা হচ্ছে কি, শুধু আমি চেক করলাম, আমি অ্যাডমিন চেক করলাম না, শুধু চেক করলাম যে সে লগ ইন করা আছে কিনা। লগ ইন করা থাকলে যে যাও, তুমি তোমার কাজে যাও। আর যদি লগ ইন করা না থাকে তাহলে বললাম যে তুমি লগ ইন করে আসো। এখন দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। সো এটা অ্যাডমিনে গেলে আমাকে কোথায় পাঠাচ্ছে? আমাকে লগ ইন পেজে পাঠাচ্ছে। যদি আমি লগ ইন করি 1 2 3 4 6, তখন আমাকে ড্যাশবোর্ডে দিচ্ছে। ওকে ফাইন। এখন আমি যেটা করব যে দেখি, আমি একটু মনে করো যে একটু ভালো টুকটাক কাজ জানি। আমি ফ্রন্ট এন্ডে গেলাম, ফ্রন্ট এন্ডে গিয়ে আমি একটা ইউজার রেজিস্ট্রেশন করে আসি। হ্যাঁ, তাহলে ইউজারের নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়? তো সাইম দিলাম, saim@gmail.com, তার পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6, সাবমিট করলাম। ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। দেখি লগ ইন করে যায় কিনা। saim@gmail.com 1 2 3 4 5 6, আমি লগ ইন করতে পারতেছি, তাই না? কন্টেন্টে আমি কন্টেন্টে লগ আউট করলাম। এখন আমি কিন্তু কাস্টমারের ইউজার নেম পাসওয়ার্ড জানি। এখন আমি দেখি তো অ্যাডমিনে যাই কি অবস্থা। এখানে যদি সেম ইউজারের কাস্টমারের ইনফরমেশন দিয়ে লগ ইন করতে চাই, ইমেলটা ভুল দিয়েছিলাম। এই যে কাস্টমারও কিন্তু লগ ইন করে ফেলতেছে, তাই না? তার মানে এটা একটা সমস্যা না? বুঝতেছি? জি ভাই, অনেক বড় সমস্যা। মেজর ইস্যু ভাইয়া, মেজর ইস্যু। তাহলে আমার কি করতে হবে? আমার যে অ্যাডমিন চেক করতেছি এখানে, অ্যাডমিন চেক করার পর আমাকে চেক করতে হবে সে মানে অথেন্টিকেট করার পরে চেক করতে হবে সে অ্যাডমিন কিনা। তাহলে ইফ আমি তখন অথ চেক ট্রু রিটার্ন করবে, ঠিক আছে? যখন অথ চেকটা ট্রু রিটার্ন করবে তার মানে কি আমার লগ ইন করা আছে। আর লগ ইন করা থাকলে তো আমি কি পাবো? অথেন্টিকেট ইউজার পাবো। তাহলে ইউজারের সব ডাটা পাবো। আর ইউজারের মধ্যে আমি চেক করবো তার রোলটা, রোল সমান সমান অ্যাডমিন কিনা। যদি অ্যাডমিন হয় তাহলে আমি বলবো যে হ্যাঁ তুমি তোমার কাজে যাও, এই যে কাজে দিলাম। আর যদি অ্যাডমিন না হয় তাহলে আমি কি করব? সে তো লগ ইন হয়েছে কিন্তু অ্যাডমিন না, তাহলে আমাকে লগ আউট করতে হবে তাকে। জিনিসটা কি বুঝতে পারতেছ? যদি আমাকে প্রথমে চেক করলাম অথেন্টিকেট কিনা, অথেন্টিকেট করার ট্রু রিটার্ন গুলো, তার মানে অথেন্টিকেট যে হ্যাঁ এটা কাস্টমার বা এটা ইউজার, ভ্যালিড ইউজার। ভ্যালিড ইউজারের পরে যেহেতু ভ্যালিড ইউজার, তাহলে চেক করলাম তার রোল অ্যাডমিন কিনা। আমি যদি ডেটাবেজে যাই, আমি রিফ্রেশ দিই, দেখো এখানে একজন অ্যাডমিন একজন ইউজার। সাইম যে সে হচ্ছে ইউজার কিন্তু সে ভ্যালিড ইউজার, কিন্তু তার রোল হচ্ছে ইউজার। তাহলে এইটাকে এখানে যখন চেক করবে তখন কিন্তু ট্রু পাবে যে হ্যাঁ সে ভ্যালিড ইউজার। বাট আমি চেক করবো সে ভ্যালিড ইউজার মানলাম, তার রোল অ্যাডমিন কিনা। তখন দেখবো যে অ্যাডমিন না। যদি অ্যাডমিন হয় তাহলে তাকে আমি তার মতো করে আগাইতে দিব। আর যদি অ্যাডমিন না হয় তখন আমি এলসে চলে আসবো না? এলসে এসে আমি প্রথমে তাকে কি বলছি, তাকে সাথে লগ ইন করে ফেলছে, তাহলে আমার তাকে প্রথমে লগ আউট করে দিতে হবে। প্রথমে লগ আউট করবো, তারপর হচ্ছে কি আমি লগ ইন পেজে পাঠিয়ে দিব। লগ ইন পেজে পাঠিয়ে দিব, সাথে একটা মেসেজ দিয়ে দেবো যে তুমি ভ্যালিড ইউজার কিন্তু তুমি অ্যাডমিন না। ইউ আর নট অ্যাডমিন, সাপোজ এটা দিলাম বুঝার সুবিধার্থে। তাহলে এখানে কি করছি, প্রথমে আমার অথ চেক করলো অথেন্টিকেট কিনা, পরে চেক করলো অথেন্টিকেট হইলেও সে অ্যাডমিন কিনা। যদি অ্যাডমিন হয় ঠিক আছে, তুমি নেক্সট স্টেপে যাও। আর যদি অ্যাডমিন না হয় তাহলে সে তো লগ ইন করে ফেলছে, অ্যাডমিন না। তাহলে লগ আউট করো, লগ আউট করে তুমি লগ ইন পেজে যাও আর মেসেজটা দেখায় দাও ইউ আর নট এ অ্যাডমিন। তাহলে এখানে মেসেজটা দেখাচ্ছে সাকসেসের ভিতরে, তাই না? এখন যদি আমি লগ আউট করি, এখন যদি আমি সাইনকে দিয়ে আবার লগ ইন করার চেষ্টা করি, দেখি কি দেখায়। ইউ আর নট অ্যাডমিন, দেখছো? অ্যাডমিন ডেঞ্জার হওয়া উচিত। তাহলে এরর দিয়ে দিবে আর কি। ভাইয়া, হ্যাঁ ভাই এটা যদি হচ্ছে দুইটা, আমার যদি অ্যাডমিন টেবিল যদি আলাদা থাকে তাহলে তো এটা করার দরকার আছে কি? আর বুঝি না, বলো আবার বলো। ভাই আমার অ্যাডমিন টেবিল যদি আলাদা হয় তাহলে কি এটা করার দরকার আছে? অ্যাডমিন প্যানেল যদি আলাদা হয়, মানে টেবিল আলাদা হয়, মানে ইউজার অ্যাক্টিভিটি থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা,
না, সেক্ষেত্রে দরকার নেই। সেক্ষেত্রে তো আমি অথেন্টিকেট করাইতেছি আলাদা টেবিল দিয়ে। আমার ওই টেবিলে তো অন্য ইউজার থাকার কোনো প্রশ্নই আসে না। ওই টেবিলে তো ওই ইউজার পাবেই না তখন, তাই না? মনে করো আমি অ্যাডমিনকে রাখলাম অ্যাডমিন টেবিলে আর সাইমকে রাখলাম ইউজার টেবিলে। তখন আমি অ্যাডমিন যখন লগ ইন করাবো তখন সাইমকে তো আর অ্যাডমিন টেবিলে পাবো না। তখন তো আমাকে এমনিতেই ইনভ্যালিড ক্রিডেনশিয়াল দেখাবে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, একটু কমপ্লেক্স হয়ে গেছে আজকের ক্লাস। জি ভাই, শেষেরটুকু অনেক কমপ্লিট। জি ভাই। ভাই মিডল লগ আউট করলেও ইউ আর নট এন অ্যাডমিন বলতেছে। লগ আউট করলে ইউ আর নট অ্যাডমিন বলে, লগ আউট সাকসেসফুল বলছে তো। আচ্ছা, আবার ট্রাই করি। কি ছিল? saim@gmail.com 2 3 4 5 6 সাবমিট করলাম। এই যে ইউ আর নট অ্যাডমিন। আমি যদি অ্যাডমিন দিয়ে যাই তখন লগ ইন হইতেছে, সাইন আউট করি, লগ আউট সাকসেসফুল। ঠিক আছে তো? আচ্ছা, এখন একজন একজন করে বলো তো যে এতটুকুর মধ্যে কনফিউশন কোন জায়গাটাতে আছে বা কে কোথায় বুঝি নেন। ভাই মিডল ওয়্যার নতুন করে যে ক্রিয়েট করলাম, এই ফাইলটা একটু বোঝার ছিল, মানে মিডল ওয়্যারটা বুঝি না। তো নরমালি মিডল ওয়্যারটা আমরা ইউজ করবো যে কোনো ধরনের চেকিং এর জন্য। ঠিক আছে? যে আমার যদি কোনো রাউটের উপরে বা কোনো রাউট গ্রুপের উপরে যদি কোনো চেক পোস্ট বসাইতে হয় বা চেকিং বসাইতে হয়, সেক্ষেত্রে হচ্ছে কি আমি মিডল ওয়্যারটা ইউজ করবো। তো মিডল ওয়্যার ইউজ করার জন্য আমাকে আগে মিডল ওয়্যারটা তৈরি করতে হবে। পিএসপি পার্টিশন মেক মিডল ওয়্যারের নাম এটা, তাহলে আমার এই অ্যাপ এইচটিটিপি মিডল ওয়্যারের মধ্যে আমার এই এখানে চলে আসবে। এটা তাই আমি অ্যাডমিন নামে একটা বানাইছি। তো আমরা যদি জানি যে যতগুলো মিডল আছে সবগুলো হচ্ছে কি আমার কার্নেলে হচ্ছে কি করতে হয়, রেজিস্টার করতে হয়। তো এখানে আমরা একটা অ্যালাইসিস দিয়ে আমরা কি করলাম, রাউট মিডল ওয়্যার গ্রুপের মধ্যে মিডল ওয়্যারটা রেজিস্টার করে দিলাম। তো পুরো অ্যাপ্লিকেশনে আমার কি এই মিডল ওয়্যারটাকে আমি অ্যাডমিন হাইফেন অথ নামে কি করতে পারবো, ইউজ করতে পারবো। তারপর আমি কি করলাম, অ্যাডমিন অথ নামে মিডল ওয়্যারটা আমি ওয়েব রাউট গ্রুপে বলে দিলাম। তাইলে হইলো কি যে এই গ্রুপের ভিতরে যতগুলো রাউট আছে যেখানে আমি যাইতে চাই তারাই কি করবে, আমাকে এই রাউটটা এই মিডল ওয়্যারটাকে চেক পোস্ট হিসেবে ব্যবহার করবে। আমি যেই রাউটে হিট করি না কেন আমার এই চেক পোস্টটাকে রিকোয়েস্ট যাবে, চেক পোস্ট হয়ে তারপর রিকোয়েস্টটা আমাকে আমার প্রসিড হবে। তাহলে আমি সাপোজ ক্যাটাগরি স্ল্যাশ লিস্ট এই রাউটে হিট করলাম। এই রাউটে হিট করার জন্য আমি কি করলাম, হিট করলে আমার কোথায় যাবে, অ্যাডমিন অথে যাবে। তো অ্যাডমিন অথ কার্নেলে বলা আছে কি, অ্যাডমিন অথটা হচ্ছে কি অ্যাডমিন মিডল ওয়্যারটা। তো অ্যাডমিন মিডল ওয়্যারে যাই, অ্যাডমিন মিডলে বলা আছে রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্ট আসার পরে অথ চেক করব, অথ চেক করার পরে যদি ট্রু হয় তারপরে চেক করবো রোল, রোলও যদি ট্রু হয় তাহলে আমি তাকে বলবো যে ঠিক আছে যাও তুমি নেক্সটে যাও। আর যদি শুরুতে অথ যদি না হয় তাহলে তো বলে দিচ্ছি যে লগ ইন পেজে যাও, ইনভ্যালিড ক্রিডেনশিয়াল। ঠিক আছে? বা কিছু একটা। আর যদি অথ চেক করার পর দেখলাম যে না ইউজার ভ্যালিড কিন্তু অ্যাডমিন না সে, তখন আমি তাকে লগ আউট করে দিব। যেহেতু লগ ইন করে ফেলছে, লগ ইন করার পরে তাকে আমি দেখতেছি যে না লগ ইন করছে ঠিক আছে কিন্তু সে ভ্যালিড না, ভ্যালিড ইউজার না, তাহলে আমি লগ আউট করে দেবো। লগ আউট করে দেবো যে ভাই সরি তুমি অ্যাডমিন না, তুমি লগ ইন পেজে যাও আবার। এই আর কারো কোনো কোশ্চেন? ভাই ওই যে টাইটেলটা যে চেঞ্জ করলেন ওটা তো পরে আর ঠিক হয় নাই। আচ্ছা, এখানে আমরা যেটা দেখাইছিলাম মূলত যে আমরা যদি ডাইনামিকলি ডাটা পাঠাইতে চাই আমাদের মাস্টার থ্রেডে, এটা ছিল কোথায়, ড্যাশবোর্ডে কন্টেন্টে ছিল, ব্যাকএন্ডের মনে হয়, ব্যাকএন্ডের এখানে সাইড বারে ব্যাকএন্ডের এখানে থাকার কথা। সাইড বার ব্যাকএন্ড সাইড বার। ব্যাকএন্ডের সাইড বারই তো আছে। ওই ড্যাশবোর্ড ওইখানে এটা এখানে ছিল। এটা তো এখানে থাকার কথা, এটা তো মাস্টারে থাকার কথা। যে আমাদের উপরে যে টাইটেলটা দেখাইতেছিল ওই টাইটেলটা মনে হয় এই যে। হ্যাঁ হ্যাঁ এইখানে। আচ্ছা, এটা কেন চেঞ্জ করা লাগলো আমি বলি। এখানে যখন আমি লগ ইন করতেছি, সাপোজ অ্যাডমিন দিয়ে আমি লগ ইন করি,
আমার ড্যাশবোর্ড আসতেছে, আমি যখন প্রোডাক্টে যাচ্ছি তখন আমার ড্যাশবোর্ড আসতেছে, ক্যাটাগরি যাচ্ছি আমার কিন্তু ড্যাশবোর্ড আসতেছে। আমি চাচ্ছি যে যখন আমি যে পেজে যাবো তখন হচ্ছে কি আমার ওই পেজে টাইটেলটা শো করবে। এই জন্য আমি কি করছিলাম, এটাকে হচ্ছে আমি সহায়ক একটা ভেরিয়েবল ডিফাইন করছি এই জায়গায় টাইটেল। তো আমি কি করছি, যতগুলো রাউট থেকে আমার এই হিট আসবে প্রত্যেকটা রাউট থেকে, প্রত্যেকটা রাউট তো একটা মেথড হয়ে আসে, ওই মেথডে আমি কি করবো টাইটেলটা বলে দিব। আমার অলরেডি বলা আছে এগুলো কোথায়, ব্যাকএন্ডে হবে তাই না। কন্ট্রোলারে যাই, ব্যাকএন্ডে যে ক্যাটাগরি কন্ট্রোলারটা আসতেছে করতে গেলে প্রথমে লিস্ট আসতেছে, তো এখানে আমি কি করছি টাইটেল বলে দিছি, আবার এখানেও আমি টাইটেলটা বলে দিছি। ক্রিয়েট করে তো আর ওই পেজে থাকে না, মডেল দিয়ে করছিলাম যার কারণে এখানে টাইটেলটা পাস করা লাগে নাই। এখানে আমি যেহেতু বলে দিছি, এখন আমি যদি যাই ক্যাটাগরিতে, ক্যাটাগরি লিস্ট হয়ে গেছে, কারণ আমার এখান থেকে আমি যখন লিস্টটা দেখতেছি তখন আমি টাইটেলটাকে একটা ভেরিয়েবলটাকে আমি এখানে ডিক্লেয়ার করে একটা ভ্যালু দিয়ে দিছি, আর টাইটেলটাকে আমি কি করছি কম্প্যাক্ট করে পাঠিয়ে দিছি, ঠিক আছে। তো আমার একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রে করা আছে, যখন আমি লিস্ট করাচ্ছি যে এখান থেকে টাইটেলটা পড়াচ্ছি, বাট যখন আমার ড্যাশবোর্ড হচ্ছে তখনও পড়াই দিচ্ছি। আচ্ছা, শুরুতে সরাইছি কেন, শুরুতে সরাইছি হচ্ছে গিয়া আমি শুরুতে তো হচ্ছে লগ ইন থেকে মাস্টারটাকে এক্সটেন্ড করছিলাম তাই না, দেখানোর জন্য আর কি। তো ওটা তো আমাদের লাগে না, আমাদের লগ ইন পেজটা আমরা আলাদাই করে ফেলছি, এখানে তো আর আমার টাইটেল লাগতেছে না, মাস্টারটা আসতেছে না, এই জন্য তখন সরাই দিয়েছিলাম আর কি, এখন আবার দিয়ে দিচ্ছি। ভাই হুম, আরেকটা ইউজার রেজিস্ট্রেশন করেন, হ্যাঁ আরেকটা ইউজার রেজিস্ট্রেশন করেন। আচ্ছা, আরেকটা user registration। তাহলে আমাকে ফন্ট ওয়েবসাইটে যেতে হবে। আচ্ছা, একটা নাম বলো। মাহমুদুল। পাসওয়ার্ড দিলাম 1 থেকে 6। ইউজার রেজিস্ট্রেশন হইলো, ভাই এবার ডেটাবেজে যান একটু। দিলাম। ভাই এই যে রোলটা আমরা তো দেই নাই, রোলটা আসতেছে কই থেকে? আচ্ছা, এটা অলরেডি বলছি আমি, এটা হচ্ছে কি আমরা যখন আমাদের মাইগ্রেশনটা তৈরি করছিলাম, মাইগ্রেশনের টেবিল কলাম তৈরি করে দিয়েছিলাম না রোল, ওইখানে যে ডিফল্ট বলা আছে ইউজার, আমি যদি কোনো ভ্যালু নাও দেই তাহলে ডিফল্ট ভাবে সে ইউজার ফেলে দিবে, বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। তো আমি চাইলে এখন অন্যান্য রোলও বলে দিতে পারি, তখন আমার যে ইউজার রেজিস্ট্রেশনে গিয়ে তখন আমি রোলটা বলে দিতে হবে আর কি। সাপোজ ফ্রন্ট এন্ডে আমি ইউজার রেজিস্টার করাচ্ছি না, এখানে হচ্ছে গিয়ে এখানে রোলটা বলে দিতে হবে আর কি, তখন যদি আমি অন্য কোনো রোল দিতে চাই, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? ব্যাক এন্ডে যদি ধরেন দুই রকম রোলের ইউজার থাকে, যেমন অ্যাডমিন থাকে, ওয়ার্কার থাকে, তাহলে কি আমরা দুইটা মিডলওয়্যার ইউজ করব নাকি একটার ভিতর করব? অ্যাডমিনের ভিতর দুইভাবে করা যায়। আমরা এখন যেটা করছি এখানে আমরা জাস্ট একটা অ্যারে বলে দিব যে অ্যাডমিন অথবা সাপোজ দিলাম ম্যানেজার, এই দুই রোল হইলে ঢুকতে পারবে, ঠিক আছে। তো আমরা একটু দেখাই, ও একটা ভালো কোশ্চেন করছে, আমরা একটু দেখাই তাহলে। সো আমাদের এটা কোথায় হবে, মিডল ওয়্যারের ভিতরে তাই না। তাহলে আমরা যদি মিডল ওয়্যারে যাই, অ্যাডমিন সাপোজ আমি ধরলাম অ্যাডমিন অথবা অন্য একটা রোল, তাহলে আমি কি বলবো, সিম্পলি এখানে একটা অর দিয়ে দিব, ঠিক আছে। অর দিলাম, তার মানে অ্যাডমিন অথবা সাপোজ ম্যানেজার, এই দুইটা রোল হইলে সে ঢুকতে পারবে, তাই না। এখন আমি যদি রিসেন্টলি যে একটা ইউজার ক্রিয়েট করলাম, আমি অ্যাডমিন প্যানেলে যাই, রিসেন্টলি আমি অ্যাড করছি মাহমুদুলকে, তাই না, মাহমুদুল 1 থেকে 6। সে বলতে ইউ আর নট অ্যাডমিন, আমরা চাচ্ছি যে অ্যাডমিন অথবা ম্যানেজার ঢুকতে পারবে, আমরা ডেটাবেজে ম্যানুয়ালি তাকে ম্যানেজার বানাই দিলাম, ঠিক আছে। তার মানে কি অ্যাডমিন এবং অথবা ম্যানেজার যে কেউ একজন ঢুকতে পারার কথা। সিম্পল, আমরা হচ্ছে কি আবার মাহমুদুলকে লগ ইন করাই, এখন কিন্তু লগ ইন করছে সে,
তো দুইভাবে করা যায় আর কি, ঠিক আছে। একটা হচ্ছে কি আমি এই যে এখানে চেক করে নিলাম, আমার যদি আরো রোল থাকে এভাবে অর দিয়ে আমি হচ্ছে দিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে কি আমি ম্যানেজারের জন্য আরেকটা রোল তৈরি করলাম, এই আরেকটা মিডল ওয়্যার তৈরি করলাম। তখন হচ্ছে গিয়া এই যে মিডল ওয়্যারে হচ্ছে ম্যানেজার চেক হবে, সে মিডল ওয়্যার গুলার গ্রুপের উপরে আমি এই মিডল ওয়্যারটা বলে দিলাম, ঠিক আছে। মানে ভাই হচ্ছে রাউটের ভিতর যদি আরেকটা গ্রুপ করে নেই আমরা, তাহলে ওখানে মিডলওয়্যার আরেকটা ব্যবহার করা বেটার হবে। ওটা বেটার হবে না, কারণ হচ্ছে কি তোমার ম্যানেজার যে রাউট গুলো ব্যবহার করে, সাপোজ হচ্ছে গিয়ে আমি একটা এক্সাম্পল দেই। সাপোজ এখানে অর্ডারস প্রোডাক্টস আমাদের ডেটা আছে, ক্যাটাগরি ডেটা আছে। ম্যানেজার প্রোডাক্টে ঢুকতে পারবে, ক্যাটাগরিতে ঢুকতে পারবে না, ঠিক আছে। সাপোজ ড্যাশবোর্ড, অর্ডার, প্রোডাক্টস, এই তিনটা পাবে হচ্ছে কি অ্যাডমিন, ম্যানেজার, আর অ্যাডমিন পাবে সবগুলা। এমন হইতে পারে না? হ্যাঁ ভাই এটা হয়। অথবা ম্যানেজার শুধু কাস্টমার পাবে আর বাকিগুলা পাবে কে? জি ভাই, অ্যাডমিন। তো লগ ইন আমরা নর্মালি যেভাবে করাচ্ছি এভাবে করাবো, কিন্তু আমাদের এই রাউট গুলো কোথায় আছে? রাউট গুলো আছে হচ্ছে গিয়ে আমাদের সাইড বারে। সাইড বারে গিয়ে আমি কি করলাম, এই কাস্টমারটা পাবে হচ্ছে গিয়া ম্যানেজার, ম্যানেজার শুধু কাস্টমার পাবে, বাকি সবগুলা পাবে কে? অ্যাডমিন। অ্যাডমিন। তাহলে আমি সবগুলার উপরে, সবগুলা যদি অ্যাডমিন পাবে তাহলে সবগুলার উপরে কন্ডিশন দিলাম অর, অর পরে দিলাম if দিয়ে দেই if or user role, রোল যদি অ্যাডমিন হয়, রোল যদি অ্যাডমিন হয় তাহলে এটা পুরোটার মধ্যে দিয়ে দিলাম। সাপোজ কন্ডিশন দিতে হবে আর কি। কন্ডিশনটা আমি ভিতরে দিই, তাহলে ম্যানেজ করতে সুবিধা হবে। কিউএল এর ভিতরে দিলাম, আমি কি করলাম, পুরো লিস্টের উপর আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম যে যদি রোল অ্যাডমিন হয় তাহলে এগুলো সবগুলো পাবে, বাকিগুলো পাবে না। এখন হচ্ছে কি আমি যদি রিলোড দেই, দেখো সবগুলো চলে গেছে, লগ ইন করা আছে কিন্তু বাকিগুলো চলে গেছে। আমি জাস্ট লগ আউট করি, অ্যাডমিন দিয়ে লগ ইন করি, এখন কিন্তু আবার সবগুলো পাচ্ছে। কিন্তু যখন ম্যানেজার দিয়ে লগ ইন করতেছি তখন আগে কিন্তু সবগুলো নাই হয়ে যেতেছে। আমি চাচ্ছি যে না, সবগুলো নাই হওয়ার দরকার নাই, ক্যাটাগরি থাকবে, তাই না? তাহলে এখানে জাস্ট কি করবো, এই যে ক্যাটাগরি কাস্টমার, কাস্টমারটারে আমরা এখানে আলাদা করলাম, আলাদা করে এখানে হচ্ছে কি আরেকটা ইফ দিলাম, ইফ অর ইউজার। মানে একটা কাজ তুমি বুঝতে পারলে অনেকভাবে করতে পারবে। রোল ইজ ইকুয়াল টু ম্যানেজার, যদি ম্যানেজার হয় তাহলে সে কাস্টমার পাবে। দেখো কি বললাম, উপরে যদি অ্যাডমিন হয় তাহলে সবগুলো পাবে, আর যদি ম্যানেজার হয় শুধু কাস্টমার পাবে, তাই না? জি ভাই, এটা আলাদা করে আর কি আরেকটা কন্ডিশন রাখা হলো। আর না, এখন শুধু কাস্টমার পাচ্ছে। এখন যদি আমি অ্যাডমিন দিয়ে ঢুকি 1 2 3 4 5 6, তাহলে দেখো সবগুলো পাচ্ছে। আর যদি আমি মাহমুদুল দিয়ে ঢুকি, so that is how we can protect the link from the different user. ভাইয়া এটা কি লিংকে যদি আবার স্ল্যাশ দিয়ে যদি ওই প্রোডাক্ট লেখে তাহলে পাবেন আবার? হ্যাঁ, এখন যদি এখানে অ্যাডমিন স্ল্যাশ প্রোডাক্ট দেয় তখন আবার কিন্তু প্রোডাক্ট লিস্ট পেয়ে যেতেছে। তার মানে কি, আলটিমেটলি আমাদের মিডল ওয়্যার ইউজ করতে হবে, ঠিক আছে। মিডল ওয়্যার ইউজ করে তখন হচ্ছে কি আমাদের অ্যাক্সেস কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে কি অনেক ডিপলি হচ্ছে কি যাওয়া যায়, ঠিক আছে। আপাতত আমরা এভাবে রেস্ট্রিকশন দেই, এর পরবর্তীতে আমরা অ্যাক্সেস কন্ট্রোলটা শেখার চেষ্টা করবো, যেটা হচ্ছে কি ডাইনামিক্যালি আমার প্রত্যেকটা রাউটের উপরে অ্যাপ্লাই করা থাকবে, যে সে চেক করবে যে আমার এখানে অ্যাক্সেস আছে কিনা। এরপরও অ্যাডভান্স করা আছে। অ্যাডভান্স হচ্ছে কি আমার রাইট, রিড, রাইট, তারপরে এক্সিকিউশন, এইভাবে আমি কোন করতে পারি। সাপোজ এডিটর পারমিশন আছে কিনা, আমার ভিউ পারমিশন আছে কিনা, ক্রিয়েট পারমিশন আছে কিনা, এভাবে প্রত্যেকটা অ্যাকশনের জন্য আমার কি করতে হবে, পারমিশন হচ্ছে অ্যাসাইন করা যায়। এগুলা অ্যাডভান্স লেভেলে রাখি। আপাতত তোমরা
বেসিক এই জিনিসগুলো শিখো আর কি। তো এটাকে যেটা করা যায় ওই যে মিডল ওয়ার তৈরি করে আবার হচ্ছে কি সবগুলোতে বলে দিলে আমার হচ্ছে কাজ হয়ে যাবে আর কি। আপাতত এতটুকু শিখো, ওকে আজকে ভাই। কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অনেক কিছুই দেখাইলাম আজকে। জি ভাইয়া, ভিডিওটা লাগবে। আর ভাইয়া আমরা তো ব্যাচ B3 স্টুডেন্ট, আমাদের এই প্রজেক্টটা যাতে ক্লোন করতে পারি ভাইয়া, এই প্রজেক্টের লিংকটা দিলে একটু ভালো হতো, কোডগুলো দেখতাম। লিঙ্কটা তো দেওয়া হয়েছে এর আগে না? আচ্ছা আমি আজকে আবার দিয়ে দিই। এটা হয়তো পাইনি আমরা। আমরা এটা দেওয়া হয়েছে মেহেদি, হ্যাঁ দেওয়া হয়েছে। B1 এর সময় দেওয়া হয়েছিল আচ্ছা আমি কি সমস্যা করে নাই, দিয়ে দিব না, সমস্যা নাই আবার। আচ্ছা এখন সবাই বলেন তো একজন একজন করে যে কার কি অবস্থা, কতটুকু কি বুঝতে পারছেন। আমি নাম বলি সিরিয়ালে, তাহলে সুবিধা হবে। প্রথম হচ্ছে মৃদুলা, হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তারপর হচ্ছে এপা, বুঝতে পারছেন? আপনি তো মাঝখানে একটু সিরিয়াস হইলেন, ভালোই। আবার লকডাউনে আপনি লকডাউন দিয়ে দিয়েছেন নাকি? আচ্ছা কংগ্রেচুলেশন, মিষ্টি খাওয়াই দিও। আচ্ছা ঠিক আছে। আর এরপরে হচ্ছে গিয়া ফারজানা মনু, জি ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া একটু কমপ্লিকেটেড ছিল। আচ্ছা যাই হোক, ভিডিওটা একটু দেখো, জিনিসগুলো আচ্ছা ঠিক আছে। কোডিং তো করি নাই বেশি, জাস্ট হচ্ছে জি কি ওই কনসেপ্টের দিক দিয়ে হয়তো একটু কমপ্লেক্স মনে হয়েছে আর কি, বাট কোডিং তো বেশি কিছু না, আগের কোডগুলো জাস্ট এদিক ওদিক করছি না। জি হৃদয়, হৃদয় শুনতে পাচ্ছ? ঘুমায় গেছে নাকি? রাজ, ভাই বুঝছি আমি। বুঝতে পারছো না? মাহমুদুল হাসান, জি ভাইয়া বোঝা গেছে, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আসাদুজ্জামান, হ্যাঁ ভাই বুঝতে পারছি। সরোয়ার, জি ভাইয়া। বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস করলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। এখন হয়তো বুঝতেছি না কোথায় এরর খাবো আর কি। না, কোশ্চেনের উদ্দেশ্য হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে কি আমি বুঝি নাই, আমি ভিডিও কেন, ওই ভিডিও যদি শরবত দিয়ে বা ইত্যাদিতে দিয়ে দেন আমি বুঝবো না। আরেকটা হচ্ছে কি বুঝতে পারছি এখন করতে পারবো না, বাট আমি যখন আর প্র্যাকটিস করতে পারবো তখন আমি বুঝতে পারবো বা করতে পারবো। একটা হচ্ছে না বুঝতে ভাইয়া, পারছি, একটা বুঝি নাই। হ্যাঁ যেটা গাইডেন্স দিছেন সেইটুকু তো হ্যাঁ মাথায় এটাই জিজ্ঞেস করছি, যতটুকু। বুঝতে পারছি। আমি তো আর এখন তোমাদের করতে বলিনি যে হ্যাঁ এখন করে দেখাও আমাকে, বুঝতে পারছো কিনা যে করতে গেলে বা প্র্যাকটিস করলে পারবা, এটা হচ্ছে কি কোশ্চেন আর কি। ইনশাল্লাহ। আচ্ছা তারপরে চালিশ মাহমুদ, হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি ভাই, প্র্যাকটিস করলেই হবে। মেহেদি হাসান, জি ভাই বুঝতে পারছি, কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু কোড আর ভিডিও হেল্প লাগবে। আমার তো খালি এগুলাই লাগে। মেহরুজ আক্তার, মেহরুজ আসো ভাইয়া। নাইমা আলম, জি ভাইয়া বুঝতে পারছি, ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। বাসায় কি কাজকর্ম হচ্ছে কিছু? জি ভাইয়া। তোমার প্রজেক্টটা আগে দেখবো এই কতটুকু কি হচ্ছে। ওকে ভাইয়া। মুরুন্নার রিমি, জি ভাইয়া। আপনি হ্যাঁ ভাই আছেন? জি ভাই আছি ভাই, বুঝতে পারছি, কিন্তু ভাই মানে ভিডিওটা দেখে দেনে করতে হবে আর কি একটু করার সময়। আমরা তো ভাবছি আপনারা হারাই ফেলছি আমরা। না ভাইয়া হারাইনি। যাক। রাহান মোর্শেদ, জি ভাইয়া বুঝতে পারছি। সরোয়ার আবার আসছে কে? কয়টা থেকে জয়েন করছে? সাহেব, জি ভাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তাসনিম, তাসনিম আসো ভাইয়া।
হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলো। বুঝতে পারছি। জাকারিয়া হায়দার অন্তর নাকি? জি ভাই। তুমি আসো তাহলে? ভাই প্রথম থেকে ছিলাম, মাঝখানে নেট অনেক ডিস্টার্ব করছে ভাই, 2-3 বার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, জানি না কি করতে পারবো না। প্রজেক্টের কি অবস্থা? প্রজেক্টের অবস্থা ভাই এই পর্যন্ত যা করাইছেন সেটা তো শেষ, এখন দেখি অ্যাডমিনটা কালকে ভিডিও দেখে দেখে করতে হবে নাকি। আচ্ছা, অনেককে দেখলাম, অনেককে দেখলাম। ভাই অনেক ছিল, ওই যে ভাই নেটের সমস্যা তো এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে, পরে মনে হয় জয়েন দেয় না। তারপর দেলোয়ারও তো ছিল, নাই হয়ে গেছে। ছিল ভাই, দেখি ভিডিওটা দেখলে আজকে অবশ্য একটু জটিলই লাগছে আমার কাছে, ওই মাঝখানে ডিসকানেক্ট হওয়ার কারণে আসলে এরকম সমস্যা হয়েছে। দেখা যাক ভিডিও দেখে কি করতে হবে। আচ্ছা চেষ্টা করো আর কি। না হলে আপনাকে জ্বালা মনে হয় সমস্যা। আমি তো চাই জ্বালাইতে, তোমরা এতগুলো মানুষ, আগের ব্যাচে 28 জন ছিল, 28 জনে আমার বেশি জ্বালাইছে, আর তোমরা প্রায় 50 জন। তোমরা তো তোমাদের এক একটা কোশ্চেনে দেখো আমি ইন ডিটেলস হচ্ছে রেসপন্স, সরাসরি সলিউশন বলি না, ঠিক আছে? কিন্তু ইন ডিটেলস হচ্ছে কি আমি বলার চেষ্টা করি, যাতে করে প্রবলেমটা বুঝো। সলিউশন করাটা তো সবাই পারবে, তাই না? যে কেউ কোড দিলে কপি পেস্ট করে তো সবাই সলভ করতে পারবে, বাট প্রবলেম হচ্ছে গিয়ে যে প্রবলেমটা কেন হয়েছে, এক্স্যাক্টলি এটাই কেন সলিউশন, ওটা বুঝতে হবে। ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেছে। ভাই ওই রেকর্ডিংটা আর ওই যে গেটের রেকর্ডিংটা পুশ করে দেয় একটু জলদি দিয়ে। লিঙ্কটা সাইন তুমি আমার মেল করো অথবা আমারে পাঠায়ো, আমি হচ্ছে গিয়ে সবাই দিয়ে দিব। আর লিঙ্কটা হচ্ছে সাইম অলরেডি দিয়ে দিছে ওই চ্যাট বক্সে, তোমরা এখান থেকে নিতে পারো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? ভাই ভিডিওর সাউন্ড আছে নাকি দেখে নি দাঁড়ান। সমস্যা নাই ভাইয়া আমিও অলমোস্ট 1 ঘন্টার উপরে ভিডিও করছি, এখন একটু সাউন্ড টেস্টিং এ আছি আর কি, দেখি কি অবস্থা।